এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না মাবুদ। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না মাবুদ। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আজ না হয় কাল তুমি যাইবা কবরে। যাওয়ার সময় দেখবে চেয়ে গো ভাইজান, সবই রইবে পরে। যাওয়ার সময় দেখবে চেয়ে গো। তোমার দাদা গেল দাদি গেল, কেউ আইলো না ফিরে। যাওয়ার সময় দেখবে চেয়ে গো ভাইজান, সবই রইবে পরে। যাওয়ার সময় দেখবে চেয়ে গো। সুনামধন্য আজকের এই মোবারক মেহফিলের সম্মানীয় সভাপতি সাহেব দামত বরকাতুহুম, আজকের যিনি আমন্ত্রিত মেহমান জনাব হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল করিম আশরাফি সাহাব মাদহিল্লাহুল আলী, আজকের আমন্ত্রিত মেহমান দামত বরকাতুহুম, মুখ্যকারী দামত বরকাতুহুম, উলামায়ে হযরত মুবল্লিগানে کرام হুফাজানে ইজাম, এত অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী, সম্মুখে বসে থাকা আল্লাহর পিয়ারা বান্দা তুলাবাই আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে, গুনামাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন। আমরা বসতে পেয়েছি, এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি। বন্ধুগণ, যদি হিদায়াতের আশা নিয়ে আমরা বসি আর আমলের নিয়ত নিয়ে যদি আমরা বসি আর আমলের নিয়ত নিয়ে যদি আমরা শুনি, এই কথাগুলি শুনছেন, আমলের নিয়ত নিয়ে যদি আপনি শুনছেন, হতে পারে আপনার আর আমার নসিবে আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত করে দিতে পারে। এমন একটি দামি মজলিসের মধ্যে আপনাকে আমাকে পছন্দ করে যে বসাইলেন, সে আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি। অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জোরে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যে আলহামদুলিল্লাহ শব্দটি আপনি আমি পড়ে নিলাম, যারা আরবি পড়া জানেন আর যারা জানেন না, যদি আপনি জানেন তাহলে আপনি বাড়িতে গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহর মাঝখানে হরফ রয়েছেন 8টি হরফ। আলহামদুলিল্লাহ পড়তে গেলে 8টি হরফে হয় আলহামদুলিল্লাহ।
যদি আপনার আর আমার আলহামদুলিল্লাহ পড়াকে যদি আমার আল্লাহ কবুল করে থাকেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর আমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বন্ধুগণ, আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, একজনও বাকি থাকবেন না। মোহাব্বতে অন্তর খুলে সবাই মিলে জুড়ে পড়েন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, ভালো করে আমাকে চিনেন, জানেন, আপনাদের একেবারে পরিচিত মানুষ, সবাই ভালো করেই জানেন। তেমন কোনো ইলম কালাম একেবারেই নেই, শুধুমাত্র এই চেয়ারের মধ্যে বসে কথা বলাটাই পিছনে হলো মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, উস্তাদের দোয়া, আর এখন হয়েছে আপনাদের দোয়া। যদি দোয়া করেন আমার আল্লাহ আমাকে কিছু কথা বলার তৌফিক দিবেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বারে বারে আঙ্গে উঠে চইব দোয়া করুন আল্লাহ যাতে মোড়া বানা, আর মোড়া একেবারে না। আর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অত মোড়ার দরকার নাই। পেটলা বক্তা বা মোড়া মানুষ জাগর পেট, হ্যাঁ, এগরে গাজি গাঞ্জে জাগর পেট একেবারে বেশি বড়, বেটানে শর্মা, বেটানে কি রে এটা পেট আমরা হেন তাহন লাগে তুই হে বান্ধাইছে কিবা কথা কই না জানা না। আর জাগর পেট বড় একেবারে খারাপ পাই না যে ওভার বড় জাগর, এগর উপকারও আছে। আনে দেখুন যে আগর উপকার আছে। কি উপকার? ঘরের দরজা যখন খালি খুলে সিটকারি আর আতের বাহাদুরি নাই, পেট দা গোতা মারে দরজা এমনি খুলে যা, তাদের অসুবিধা কি? যাই হোক, আমি আল্লাহ আমারে জেরেমি বানাইছি, হিংলা পাত্রা মানুষ, এলেগে আঙ্গে সাঙ্গে উড়ি, খারাপ পাই না যে কেউ। সম্মানীয় ভাইয়ার আমার, তো ফিরিস্তারের লই অসুবিধা হইতেছে কি? ফিরিস্তারের লই আল্লাহ কইছেন, ওগো ফিরিস্তা, আমি না দুনিয়ার মধ্যে আদম জাত বানাইবার চাই, তার মানে মানুষ বানাইবার চাই। তখন কিন্তু ফিরিস্তা ওই টাইমে আল্লাহর লগে বিরোধিতা করছে, মানে না করছে, আল্লাহ এগারে বানায়ও না, এরা দুনিয়ার মধ্যে গাই এটা করবো হেটা করবো, বহুত কিছু কইছেন। তখন আল্লাহ কইছেন, কালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে ফিরিস্তারে আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা তা জানো না, আজকে তোমরার মুখ দিয়ে কইতাছো যে রৌমারি এলাকার মধ্যে আমি আল্লাহর আলোচনা শুনে, আমি আল্লাহর আলোচনা শুনে, আমার হাবিবের আলোচনা শুনে, তাহলে ফেরেশতা শুনো, আমার বান্দা আমারে দেখছে। ফেরেশতা কইবা আল্লাহ দেখে নাই, তা আমার জান্নাত দেখছে যে না দেখে নাই, জাহান্নাম দেখছে যে না দেখছে না। তাহলে ফেরেশতারে বান্দা আমারে না দেখা জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, কিচ্ছু না দেখে আমি আল্লাহরে বিশ্বাস করি, আমার বান্দা আমার কথা দেনে প্রাণে মনে বইয়া শুনছে। ফেরেশতা আজকে তোরা সাক্ষী থাক, এই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে সম্মানীয় ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে, খালি যে মাফ করছে, মাফ করলে কি হয়? আল্লাহ কো মাফ তো করছি, তাহলে গুনাহ মাফ করার পরে জায়গাটা খালি না? কথা কয় না, আমার কথা বুঝেই না, না না আমার কথা বুঝে না, বুঝাচ্ছি। একটা বস্তু যদি আপনি মাফ করুন, গুনাহ মাফ করছেন, এখন কি জায়গা খালি না নাই? আল্লাহ কো মাফ করার পরে জায়গাটা যে খালি হয়েছে, নেকির দ্বারাতে জায়গাটা ফিল আপ করে দিলাম। আর একটু জোরে সুবহানাল্লাহ। যারা যারা ছোট ছোট ফলাফান আছো তোমরা আস্তে কইবা সুবহানাল্লাহ, লাহে কইবা, পারো যদি না কইতে কইও না, কারণ আল্লাহ যদি করে বাঁচায় রাখে অনেক সুবহানাল্লাহ কইবার পাইবো। আমরা যারা মরবাম তাগর দরকার বেশি, কারণ আমরা যাগর বয়স বাইতে গেছে, সুবহানাল্লাহ আমরার দরকার না, ফলাফানের দরকার। আমরা বেশি বেশি সুবহানাল্লাহ কই একটু নেকি কামাই, আর এরা বাচ্চা থাকলে কইতারবো, বহুত কইতারবো। এলাকা আমরা যারা যুবক আছি, যারা একেবারে শুরু, এরা আস্তে কোক, আর আমরা যারা আগে আগে মরে যাই, বয়স বাইতে গেছে, এরা একবার জোরে কইলাই সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বহুত দাম। তো মুসলমান ভাইয়ার আমার, দাদার আমার, ভাইজান আমার, তাইলে এখন সুন্দরের দিকটা, দামের দিকটা জিন্দা যান, আন্নারা আমার সম্মান আল্লাহর কাছে বেশি। এইবার যদি সুন্দরের দিকে যান, তাহলে আন্নারা আমার সম্মান বেশি। প্রত্যেকটা
প্রত্যেকটা কাজের মধ্যে এই সুন্দর, এই দাম, এই মর্যাদা পাওয়ার একটাই পিছনের কারণটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহ, বুঝলেন না জীবনের মধ্যে? কারণ অন্য নবী গনে আল্লাহরে কইছেন, আল্লাহ নবী কে লিগে বানাইছো আমরারে? বলে কিয়া নবী না বানায়া যদি আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা, সুবহানাল্লাহ কয় না? দেখো কতন গুতায়া সুবহানাল্লাহ বা করবা, হ্যাঁ জানি না হুন্য কোন যে, হ্যাঁ বারে বারে খালি কোন একটু মানে আসলে এটাও একটা ফেস হুজুর, কোন সময় কোনটা কয়ে ফেস করি লেগে কই না না, ঠিক আছে আতলারা দিলেই কোন যে। আখিরি নবীর উম্মত বানাইবার নবীরা দোয়া করছে, তাহলে সত্য করে বুহা আদা কোন আমি আইনা কোনদিন দোয়া করছি? আর যেটাও করলো না হেরা দোয়া করে হইছে। দোয়া করছুন বিনা দরখাস্তে, বিনা দোয়ায়ে আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া এই জমিনের মধ্যে পাঠাইয়া দিছে। কিরম নবী আমার, আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যা বানাইছে, বিশ্ব নবী আওয়া হইলো একটা রহমত। সুবহানাল্লাহ কোন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আগেই কইছি বিস্তারিত একটা হিস্টোরি কইলেও জায়গা ঘন্টা, ওয়াজ করার সময় তাই না, লেগে মেন কয়েকটা আলোচনা করতেছি। অসুবিধা হইতাছে কি সম্মানী ভাইয়ার আমার? যে এইবার প্রশ্ন হয় যে নবী কেমন দামি নবী? যারা হাজী সাহেব আছেন তারা দেখে আইসুন, এই তো আমি 10-15 দিন 28 তারিখে রাত্রে একটার সময় আল্লাহর কাবা গড়টা আমি তওয়াফ করে আইছি, আল্লাহ আমারে দেখায় আনছে। মুসলমান ও যুবক বাবা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, এটার প্রমাণ তো আমি নিজেই। একটা সময় এই হবিবুর রহমান 5টা টেহা পাইছেন একটা লুঙ্গি ফিনবার লাগিয়া, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দুইবার না 2009 সালে হজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 বার করে আমারে আল্লাহর কাবা গড় জিয়ারত করাইছে। আল্লাহ চাইলে আল্লাহ দেয় তো, কিন্তু মুসলমান চাইবার পাই না আমরা। ছায়া দেহুন আল্লাহ দেয় না নাই। প্রত্যেকটা কাজের মধ্যে আমার আল্লাহ সম্মান বাড়ায়া দেব, ইজ্জত বাড়ায়া দেব। আর ইজ্জত বাড়ানোর মালিক কেডা? আজকাল ফ্লাইটের মধ্যেও যখন কোনো হানো বইয়া বইয়া যায় সময়ে দিহিছি নাকি বারে পরে আগের থেকে উঠতে আয়া পরে আয়া কব হুজুর বুলবুল হুজুর কই যান? আমি কিন্তু তারে চিনি না, হে আমারে চিনে। আমার লগের জুন যে বইয়া তাহে এইলেরে সিট হেরে নো দে, হে হ্যাঁ আমারে নব বইয়া হেরে পরিচয় দে, হেরে কো হুজুর আইনের ওয়াজ খুব বালা, আগ্রম বাগ্রম খুব কইতাছে। এমনি ফ্লাইটের মানুষে খাউন লই আয়ে মাশাআল্লাহ ধামাকা খাউন লইতাছে, বিল দিহি 800-1200 হয়ে যা। পরে বিলটা আবার হে দেখালতাছে, আমি দিবার চাই হালবারসা। পরে আমি মনে মনে কইস এমুলের সিটও একজন বইতো, কারণ ইন্দা 1200 মাদ্দে দামি মজা। কথা কোন হাসানা না? এই 1200 আমি হবিবুর রহমানরা খাওয়াইছে আমার চেহারা দেখে না, একমাত্র আল্লাহর কালামুল্লাহ শরীফটা জানার কারণে। আমার কথা বুঝুন তো না, এর থেকে সরল ভাষাদার বোঝায় এম কিবা মুসলমান। কোরআন শরীফ যারা মানে এগোর দাম আল্লাহ বাড়ায় দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কম দামি মানুষ আছেন যে মানুষটা কিরম আছেন, জাহেলিয়াতের যুগ আছেন, আমি বিস্তারিত কইবার নাই। এই যুগের মধ্যে এরম কেউ শুনছুন? ওই যুগের মধ্যে হযরত ওমরের এত একটা তৌরাল আছেন, আর এই তৌরালটাই লইয়া গেছেন দারুন নদুয়া, বিশাল বড় মক্কার পাশে একটা মিটিং কইরা হারা এই মিটিং এর মধ্যে সিদ্ধান্ত করছেন এই এত এত মানুষের ভিতরে ও মানুষ শুনে রাখ। আর ওই মিটিংটার মধ্যে আবু জাহেল সভাপতিত্ব কইরা আবু জাহেলে কইছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদের মাথাটা যদি কেউ আমারে আইনা দিবার পাও তাহলে আমি তোমারে 100 লাল উট পুরস্কার দেব। দূর সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, আন্তাজি ঠেলা শুরু করছে সুবহানাল্লাহ। আমি কি আতুড় আসলাম তো ওখান ঠেলা শুরু করছেন কে? ওয়াজ বুঝুন না, আল্লাহর নবীর মাথা কাটবো আর হ্যাঁ কই সুবহানাল্লাহ। ওই আনারা জান্না কই না যে আতলারা দিলে কোনছে আন্তাজি ঠেলা শুরু করে সুবহানাল্লাহ, নাকি আতলারা দিলে কোনছে? তখন এত এত মানুষের মধ্যে কেউই খারইছিন না বাবা, হযরত ওমরে খারই পড়ছেন। আর আবু জাহেলে ক আমি চাইছিলাম তুমি খারইতা। আর ওই টাইমে লাল উট পুরস্কার মানে বিশাল সম্মান আর কি।
হযরত ওমর আতর তৌরাল লয়ে গেছে নবীর মাথা কাটবার। যখন গেছে, এই উদাহরণটা লেগে দিতেছি, কোরআনে আমার আল্লাহর কালামে যে কি করবার ভা মানুষের, কেমন পরিবর্তন করবার ভা। হযরত ওমরের আতর তৌরাল বিশ্ব নবী দাঁড়ান, আল্লাহর নবী দয়ার নবী মদিনার লাল মা আমেনার দোলাল। ওগো মুসলমান শুনে রাখো, নবী আমার বিশ্ব নবীর পাশে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। দূরে থেকে রে বন্ধু, হযরতে ওমর ফারুকের হাতে তওরাল, হযরত ওমর ফারুকের হাতের তওরাল দেখে হযরতে আলী ডাক দিয়া বলেন, ওগো নবী গো, মায়ার নবী, আমি আলীর আপনার সামনে দেন। কলে কেন? কলে খাত্তাবের বেটা উমরের হাতে দেখা যাইতেছে তওরাল। ওগো নবী আমারে সামনে দেন, আপনি নবী পিছনে আসেন, আমাকে সামনে দেন। নবী আমার ডাক দেয়া কয়, আলী রে আসতে দাও, আসতে দাও। ওগো আলী শুনে নেও, মনে হয় ওমরে আমারে মারবে না, ওমরে আমারে মারবে না। আমার মন বলে আমার হাতে হাত লাগাইয়া কলিমা পরে মুসলমান হইয়া যাইবে। নারে তাকবীর! মুসলমান ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ওই জবানের কথা শুনে রে বাবা, হযরতে ওমর বাবা কাছে আস্তে 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 করে কাছে আসলেন। কোরআন শরীফ আমার আল্লাহর কালামে কেমন পরিবর্তন করতে পারে। হযরত ওমরের অন্তরের মধ্যে বাবা, রাস্তার মধ্যে বাবা ইতিহাস লম্বা সংক্ষেপে বলে নিলাম। একটা আয়াতের টুকরা হযরতে আলী শুনছিল, হযরতে ওমর ফারুক শুনছিল, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সংক্ষেপে বলি বাবা, মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার সময় ওই টাইমের মধ্যে দেখেন মুসলমানের জনসংখ্যার দিকে লক্ষ্য করেন। হযরতে ওমর ফারুক যেই দিন কালিমা পড়ল, মুসলমানের এর আগের জনসংখ্যা ছিল 39 জন। আর হযরতে ওমর যেই দিন মুসলমান হয়ে গেল, মুসলমানের জনসংখ্যা হলো 40 জন। কয়জন? আরো আসতে কোন কয়জন? 40 জন। ভালো করে বুঝেন, 40 নম্বর ব্যক্তি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা মুসলমান হয়ে কাবা ঘরের পাশে গেলেন। কাবা ঘরের পাশে যাইয়া বলে, নবী গো, মায়ার নবী, আপনি দেখছি বাবা, নবী গো, আপনি দেখছি গোপনে 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 কলিমার দাওয়াত দেন, গোপনে গোপনে আল্লাহু আকবার বলেন। নবী বলে, আমি দুশমনের জন্য প্রকাশ্য দাওয়াত দিতে পারি না। হযরতে উমর ডাক দিয়া বলে, নবী গো, আর চিন্তা নাই, আজকের থেকে খাত্তাবের বেটা উমর কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। আর চিন্তা নাই, আজকের থেকে মক্কার জমিনের মধ্যে ওয়াপেনলি আওয়াজ হবে, ইসলামের দাওয়াত ওয়াপেনলি চলবে। আজকের থেকে আর চিন্তা নাই, খাত্তাবের বেটা উমর মুসলমান, কালিমার দাওয়াত আর গোপনে না, প্রকাশ্য চলবে। এক উমর। এলিগে মাঝে মাঝে দোয়া করি, আল্লাহ টান শুনে না নাই আল্লাহ জানে, আল্লাহ এই জামানাত যদি একটা উমর হইয়া যাইতো, এমনি সব ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না? দেখ না, হেরা উমর চা না, হেরা চা আল্লাহ শুকুর আলীর মতন মানুষ দেও খালি। না না, শুকুর আলীর মতন দে। তাহলে আমি উমরের কথা কইছি, সুবহানাল্লাহ পারছে না যদি, তা খালি শুকুর আলী দেখ। শুকুর আলীর পাশেও সাংবাদিক ঘুরে, এর মতন দুঃখে আর কই যাই কই। হযরত ওমর এমন একজন জলিল কদর সাহাবা, একবার যদি কেউ ওর দিকে খালি চাইছে, বালা মতন যদি চাইছে, খারাপ পেশাব করে দিছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন।
হযরত উমর। তা আমরার মধ্যেও আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম মানুষ বানাইছে, কিন্তু আমরার যুবকটির একটা দুঃখ, এরা মেন টাইমটা আল্লাহরে ডাকে না, মেন টাইমটা আল্লাহর দিকে চায় না, মেন যৌবন কালটা আল্লাহরে সিজদা দেয় না। দেয় কোন সময়? যে সময় নাকি ঘরের বেডি বালা পায় না, দূর দূর করে জায়গা দেয় না, বিছনা দেয় না, ফুলাফানে বালা পায় না, আত টুপিটা দেয়, সেই টাইমে ভাড়ায় দেয় মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করো গা। কথা কই জোরে কোন কথা কোন? কারণ একটা তরুণ যুবক, একটা যুবক মুড়া তাজা উসালাম বা যুবক যদি স্বাস্থ্যবান যুবক যখন আল্লাহরে সিজদা দেয়, আল্লাহ ক ফেরেশতারে দেখ এই বান্দা যৌবনটা আমারে সিজদা দেয়, আমার কুদরতে পাওয়া সিজদা দিছে, ফেরেশতা সাক্ষী থাক এই বান্দা বুড়া হয়ে গেলেও যদি সিজদা আমারে দিবার নাও পারে, আমি আল্লাহরে ডাকবারও না পারে, মরার আগ পর্যন্ত সমান সমান সব দিতেই থাকবি। এর কারণ মেন টাইমটা বান্দা আমারে সিজদা দিয়ে কাটাইছে। ঠিক না বাবা? কথা কোন ঠিক না? মুসলমান ভাইয়ার আমার, আমি বলছিলাম বিশ্ব নবীর আদর্শের কথা, দয়ার নবী মায়ার নবী, কথা বোঝা যায়? বোঝা তো অসুবিধা হয় না তো? মুসলমান ভাইয়ার আমার, দয়ার নবী মায়ার নবী, আকে নামদার তাজদারে মদিনা, মদিনার লাল। আজকে ওই নবীর উম্মত হওয়ার পরে বাবা নবীর সুন্নাত আপনার আমার মধ্যে নাই। নবীকে ভালোবাসি কথা ঠিক, নবীর সুন্নাতকে ভালোবাসি না। আর যদি নবীর সুন্নাতকে আমি ভালোবাসতাম, ও গো মুসলমান গো শুনে রাখো, এই ফিতনার জামানার মধ্যে, এই জামানার মধ্যে কোন একটা মানুষ যদি একটা সুন্নত আদায় করে, 100 শহীদের সব তার আমল নামাই হয়ে যায়। 100 শহীদের সব একটা নেক যদিও করে, একটা কাল কিয়ামতের দিন আল্লাহ বান্দারে জাহান্নামে দিবার লাগা বান্দারে বানাইছে না, বুঝি না আমি আন্নে যখন মিজানের আল্লাহ যখন মাপজুক করা হইব, আল্লাহ আন্নের এক বানাইছে আমারে জান্নাতের লাগা, এই আন্নের জান্নাত দিবার লাগা লাশ পর্যায়ে বাবা এই পেশাব করুন যে কুলুপটা এইটাও আল্লাহর পথে উড়াইবো। সুবহানাল্লাহ কইল না? আমার কথা বুঝ শুন না, পেশাব করুন যে কুলুপ লয় না তো ডাইরেক্ট খারিয়া সারে দেয়। কই বহুত যুবক আছে কুলুপ কি বেশি কইলতেছে, সব আদা যাইতে ভালো। একদিন একটা যাইতেছি খারিয়া অর্ধেকটা গেছে, আমার দেখে বক্তাইতেছ হ্যাঁ বইছে, হ্যাঁ কিসে বইছি পরে ব্যাগটা প্যান্টের ভিতরে গেছে গা। আধা যুবকে খারুয়া পেশাব করে, হাসানা কথা কোন? হাসানা নাই? আর বইব কিবা যে ডঙ্গের ফ্যান, এই ফ্যান ফিনটা পেশাব হ্যাঁ বইয়া করতো, হ্যাঁ নবীর সুন্নাত আদায় করতো। চ্যালেঞ্জ, এই এত মানুষের ভিতরে চ্যালেঞ্জ মেরে কইলাম, আমি চ্যালেঞ্জ করে কইলাম, একটা যুবক যদি এই সিফা ফ্যান ফিনটা তুমি দুইটা ঠ্যাং জমিনের মধ্যে লাগায়া সুন্নতি মোতাবেক তুমি পেশাব করবার পাইছো, জীবনের ওয়াজি করতাম না। এই চ্যালেঞ্জও দিলাম। নহলে যুবক একটা মাসলা আমার টান জিগাইছেন দিকেই কইলাম, এক যুবকে যখন আমার মাসলা জিগাইছেন, হুজুর গো পেশাব যদি কোনো কারণবশত মুহে সুহে লাগে তাহলে এটার কি? আমি কই পেশাব মোহ লাগতো কে? হুজুর লাগিয়া যদি পরে পরে আমি কও হুজুর অন্য কেউ লগে কইবেন? আমি কইছি কইতাম না। হুজুর আমি পেশাব করতাছি, ঠ্যাংটারে আঙ্গায়া মাটির মধ্যে কিছু মাটির মধ্যে দেয়া দুই ঠ্যাঙ্গে বেঁধে আর গোড়াটারে আঙ্গায়া করতাছি, টাইট ফ্যান যে পরে এরকম করতাছি, আধা পেশাবের মধ্যে ঠ্যাং গেছে বটরে মাটিত লাগছে পেশাব গে আমার মুহ উঠে পড়ছে। আমি কইছি কেউ লগে কইতাম না, ওয়াজে কই আমার কি, সবাই কথাটা কই আমার কি, কারণ তোমার এহিনী আমার 10 মিনিটের ওয়াজ হইছে। মুসলমান এলেগাই ফ্যান ফিন্দা খার হইয়া ছাইরা দেয়, আস্তাগফিরুল্লাহ, তুমি না মুসলমান? হ্যাঁ কিবা কারণবশত আছে খার হইয়া পেশাব করা কিছু একটা জায়গাত আছে, কোন জায়গাত এটা না আলিম ওলামার টাইমে বুঝা লইন যে জায়গাত বইলেন না শৈল না পাক হইব। ওহন আমরার জেতা কারো মাশাআল্লাহ। এই যে এক যুবকে বলে শুনছে যে কুলুপ লইলে যে মিজানের পাল্লাত উড়াইবো, হ্যাঁ এটা হুন্না গেহরা মাশাআল্লাহ বড় একটা হান ইডা লইয়া বয়ে খার রইছে, আর একটা জিগা ইডা লইছত কে, কই এইডা উড়ালি আমার কাম হয়ে যাবে। ও আজকালি হুন্না রে গে যদি আনতা জিগা এরা কুলুপ লইবার কইছে দিকে যদি বড় ইট লইয়া
না না হুজুরে কইছে ই কুলুপ যদি পাল্লা তোড়া তে ডেলি যদি এক মাস বড় বড় ইট কয়েকটা লই তে তো তার কাম হয়ে যাবে হাসান না না বাবা আরেকটা খাসলত কিন্তু আমরা খারাপ এই খাসলতটা কই এলাই খারাপ পাই না যে আমার কথা ফাইলে ফাইন গিয়া আর ফাইলে আমার হইব কি আমি হাসাড়া কইতাছি আমরা খাসলত হলো আরেকটা মুরব্বী বাবা যারা আছেন বা কিছু বয়স্ক মানুষ যারা আছেন বহুত মানুষ দেখি আমি পেশাব করে বাড়ির পেশাবখানা আছে কথা ঠিক কিন্তু পেশাব আন্নে করা অবস্থা এই যে কুলুপ যে দৈরা লইয়া খার হইতে হানি এটা আন্নে খারণ জায়েজ আছে খারণ আনে কারণ আনে কিন্তু এইটা খার হইয়ার বহুত মানুষ বোরা দোরা ও কিছু মানুষ দেখছি রাস্তার কিনাত খার হইয়া একবার ডাইন বা মুসরা দেয় একবার বাই বা মুসরা দেয় স্কুলের ছাত্রী যার ককিরের মুসরা মুসরি করে কে শরম রাখুন যে আনে কই খার হইছুন এতাত করুন না যে বাড়ির যদিও খার হই আনের ভূতের বয় না দেখতো আনের জিয়া না দেখতো আনে এরম গুফুনি মতন খার হইয়া বইয়া পেশাব করে পরে এই কাজটি আনে মুসরা মুসরি করুন ঠ্যাং জাহির দেন কাশ দেন কি করুন করুন এই কাজটি বাড়ির বেডটানে যাতে না দেখে কথাটা বুঝাইবার পাইছে কি আর পেশাব কইরা হাইরে আধা পেশাবের মধ্যে ফোলা ফান্ডা পানি আনা কথা কয় না না বেশি কইতাছি ফানি আনা এই খাসলতটা আমরা কিছু হুজুরের মধ্যেও আছে দেখবেন হ্যাঁ পেশাব হুজুরের পেশাব করিয়া কুলুপান দইরা লইয়া খার হইয়া স্যারেরা ছাত্ররা পানি আনগা ছাত্র পানি লইয়া আয়ে মাশাআল্লাহ ছাত্রটা বুঝে না যে হ্যাঁ কই দইরা লইয়া খার রইছে যে এ কথা কই না কে শরম রাখুন যে এইগুলি কাম এটা না আন্নে পানি লইয়া গা বইলে অসুবিধা ও আন্নে গা লইয়া বইতারুন না দইরা লইয়া খার হইয়া ছাত্ররা পানি আনা ছোট ছোট ফোলা ফান্দা এইসব যাতে নাও ছাত্র বাড়ির জিয়ান্ডে দেখা নিয়ে আনাইলেন ছোট ছোট আনের ভূতেরে দানা তেন কে আনের সেরাই দানা কুলুপ ধরে লয়ে ফাঁসা ফানি আনাইতেন কে আনের ভূতে দেখছ না কথা কয় না দিহে রাও করে না 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 অবস্থা খারাপ পাইছুন তো খারাপ তখনকে ধরে লইয়া আমার অসুবিধা আমি হাসাড়া কইলাম শরম রাখবান লজ্জা রাখবান কারণ পেশাব খানাতে নে গেছুন পেশাব করবান কি করুন না করুন কেউ ওই যাতে জোরে কোনা কেউ ওই যাতে না দেখে এটা গোপনীয় তো কাজ আর মসজিদও গেছুন আলাদা ব্যাপার মুক্তাদি এটা আছে হ্যাঁ আছে যারা যারা পেশাবে গেছুন সবই এই কামে লেগে গেছুন হেডা আলাদা ব্যাপার ইস্তেমাত গেছুন আলাদা ব্যাপার বাড়িত যাতে এইগুলি কাজ আমদার দ্বারাতে না ইনশাআল্লাহ এখন আমি কইছিলাম যে পেশাব করা অবস্থায় কুলুপটাও কই উড়াইবো মিজানের পাল্লা তাহলে বোঝা গেল প্রত্যেকটা কাজ আন্নের আর আমার ইবাদত জোরে কোন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার এই জন্যই আপনাদেরকে আমি বলতেছি রে বাবা শুনেন আমার আল্লাহর কালামুল্লাহ শরীফে কি করতে পারে এই জামানার মধ্যে আপনাকে আমি অনুরোধ করে যাই প্রত্যেকটা মানুষকে আমি বলতেছি বাবা নেকের কম্পিটিশন সমাজের মধ্যে চালু করে দেন কে কার থেকে নেকি বেশি করতে পারে ওগো যুবক ও মুরব্বি বাবা আজকের থেকে কম্পিটিশন লাগান কে কার থেকে নেকি বেশি করতে পারে এখন আপনারা বুকে হাত দিয়া কোন আমাদের সমাজের মধ্যে নেকের কম্পিটিশন আছে না গুনার কম্পিটিশন রাও করুন আমরা সমাজের মধ্যে কি বর্তমানে নেকির কম্পিটিশন বেশি না গুনার কেডা কার থেকে গুনাহ বেশি করবার ভা আর সাহাবারা করতো কেডা কার থেকে নেক বেশি করবার ভা মানে নেকি কামায়া জান্নাত আগে যাইবো সাহাবাগর ধারণা আছে এটা আর আমরার মধ্যে হলো গুনাহ কেডা কার থেকে সুর ওহন স্ট্যান্ডার্ড হয়ে গেছে সুর ওহন এমন স্ট্যান্ডার্ড ওহনা বাপ রে বাপ সুর কি স্ট্যান্ডার্ড বাবা রে বাবা ইন্ডিকাটা গড়ি শুরু করে সুর কি আজ এমন স্ট্যান্ডার্ড না ইন্ডিকা পালসার গাড়ি না তো এটাও বাদ দিছে ডাইরেক্ট ইন্ডিকা বোলেরো গাড়ির মধ্যে উড়াইয়া তাও কি 3টা 4টা দিচ্ছে আস্তাগফিরুল্লাহ মুসলমান এই দুই একটা মুসলমান এই কলঙ্কিত কাম করে সারা মুসলমানের বদলা আর জেডিএ করে এর খালি নাম দিজা মুসলমান বাকি কর্ম সব বেঈমানের নেকের কম্পিটিশন নাই গুনার কম্পিটিশন আর সাহাবারা করছে নেকের কম্পিটিশন ভালো করে বুঝবেন উদাহরণ দেয়া বলতাছি সাহাবাদের মধ্যে বাবা নেকের কম্পিটিশন কেডা কার থেকে নেকি বেশি করতে পারে ও মুসলমান আমাদের মধ্যে কম্পিটিশন নাই এ যুবক
কালকে থেকে তুমি ওয়াদা করো যে আজকে আমরাও নেকের কম্পিটিশন করব। যে কেমন করে নেকের কম্পিটিশন? একটা যুবকে যদি আপনারে কয়, এ আব্বাস আলী ভাই, আমি আজকে ফজরের থেকে নিয়ে ঈশা পর্যন্ত 20টা মানুষের সালাম দিছি। কয়টা? যার লগে ক হ্যাঁ যদি কয়টা? 20টা। আমি 40টা দিছি। কম্পিটিশন হইছে না? কথা কোন? তুই 20 জনরে সালাম দিছ, তার আমি 40 জনরে দিছি। একজনে যদি কয় আজকে আমি 10 টাকা দান করছি, যার লগে ক হ্যাঁ যদি ক আমি 20 টাকা। একজনে যদি ক আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, যার লগে ক হ্যাঁ যদি ক আমি 6 ওয়াক্ত পড়ছি। কয় ওয়াক্ত? যে 5 ওয়াক্ত। আর তুমি যে 6 ওয়াক্ত না 5 ওয়াক্ত পড়ছি, লগে আমি তাহাজ্জুদ পড়ছি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। একজনে যদি কয় আমি 1 চিল্লা লাগাই আইছি, যার লগে কয় হ্যাঁ যদি ক আমি 2 চিল্লা। কম্পিটিশন না? এখন এইটা আছে। আর সাহাবাদের মধ্যে ছিল বাবা কম্পিটিশন। একটা কম্পিটিশনের ওয়াজ মনে পড়ছে, বলবো কি? জোরে কোন কইতাম? আরো জোরে কোন কইতাম? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে 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 বাবা একটা চিন্তা করলো। আর চিন্তাটা কি জানেননি? চিন্তাটা হলো যেই দিকে যা খালি সাহাবাদের নেক আল্লাহর কাছে বেশি। কোন সাহাবা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হযরতে উমরে কয় এমন কিছু নেক আমি উমরে করব, আবু বকর জানবে না, নবী জানবে না, কেউই জানবে না, জানবে আমার আল্লাহ। আর আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হইয়া যাইবে। হযরত উমরে কয় আমি কিছু নেক করবাম, কোন একজন মানুষের নবীরেও জানাইতাম না, খালি আল্লাহ জানবো। ফাকদা সবের থেকে বেশি আমি উমরের নেক আল্লাহ টান। জোরে কোন আল্লাহ টান বেশি। এই চিন্তা কইরা ওহন নেক বিচাইতাছে কোনটা যে করব। হযরত ওমর কয় দান করাত, কলে না 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 আবু বকর আগে। ভালো মতন বুঝেন যে হযরত ওমর কয় দান করাত, কলে না 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 আবু বকর আগে। কলে নবীর মোহাব্বত বেশি করি। হযরত ওমর কয় না 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 মোহাব্বত আবু বকর আগে। নামাজ বেশি বেশি পড়ব, নফল নামাজের জনসংখ্যা বাড়ায়া দিব, নফল নামাজের রাকাত বাড়ায়া দিব। হযরত ওমর কয় না 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 আবু বকর আগে। সব দিকে খালি আবু বকর আগে, সব দিকে আগে। হযরত ওমর কয় বুঝে গেছি রে, এমন কিছু নেক করা লাগবে যেটা আবু বকর সিদ্দিক জানবে না, কেউই জানবে না, নবী জানবে না, অন্য সাহাবারা জানবে না, আবু বকর জানবে না। গোপনে 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 রাত্রির বেলা গোপনে গোপনে কিছু নেকি করব, নেকি খালি আমার আল্লাহ জানবে। আর আমি উমরের নেক আল্লাহর কাছে বেশি হইয়া যাইবে। এ যুবক, সাহাবারা নেকির কম্পিটিশন গোপনে গোপনে রাত্রির বেলা করে। আমাদের মধ্যে যুবকগুলি গোপনে গোপনে নেকির কম্পিটিশন করে না চুরি। জোরে কোনা চুরি। হযরত ওমর কয় কি নেক করব, তালাশ করে নেকিও পায় না রে। কপাল পোড়া মুসলমান, নেক করব বেশি এটাও পানা। হঠাৎ করে বাবা একটা নেক পাইছে। কি নেক জানেননি? মসজিদে নববী থেকে অল্প দূরে হযরত ওমর কয় ওই যে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িটার মধ্যে একটা বৃদ্ধ মহিলা আছে। ওই মহিলাটা নামাজি মহিলা, ওই মহিলাটা আল্লাহরে সিজদা করে, কিন্তু মহিলাটা অসুস্থ, উঠতে পারে না, চলতে পারে না, খালি জেনতেন জেনতেন করে ওযু বানাইতে পারে, বেশি দৌড়াদৌড়ি করতে পারে না। হযরতে ওমর মনে মনে ভাবলো এই কাজটা আবু বকর জানবে না, এই কাজটা কেউই জানবে না, এই কাজটা আমি গোপনে গোপনে গো রাত্রির বেলা কিছু পানি, চামড়ার কলস, ওই টাইমে চামড়ার কলস আছেন বাবা, চামড়ার কলস ভর্তি পানি আমি ওমরে রাত্রির বেলা ওই বুড়িমার বাড়ির সামনে রেখে আসবো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর ভাবছে আবু বকর জানবে না, কেউই জানবে না, জানবে কে? লফজে আল্লাহ মুখ ভরে কওয়া লাগে, ডাক দে যে আল্লাহ, এই ভেবে মুখ ভরে এটা কওয়া লাগে, পুর কইরা আল্লাহ, জোরে কোন আল্লাহ
কত সুন্দর নাম। ও মুসলমান, রাত্রির বেলা বাবা চামড়ার কলস ভর্তি পানি নিলেন। একটা কথা মনে রাখেন, হযরত উমর মানুষটা গরম না নরম? গরম না নরম? যারে দেখলে শয়তানে, আরো জোরে, যারে দেখলে শয়তানে উল্টা পাল্টা করলে বডির থেকে মাথা এক সেকেন্ডে আলাদা, এক সেকেন্ডে আলাদা, কেউ রে জিগায় না। আবার মনে মনে কই না যে হযরত উমরের রাগ যে বোধহয়, রাগ রেও আল্লাহ পছন্দ করছে, সুবহানাল্লাহ কয় না? আমার মতন আইনের মতন আন্তাজি রাগ না, লবণ বেশি হইছে দেখে বেড়ি ছেড়ে দিছে। লবণ কে লেগে বেশি হইলো? কি রাগ! যত রাগ মমিসিংহের রাগ, ফসা রাগ সব বেটানের লগে। কি বেশি কইলতাছি? দুনিয়ার ফসা রাগ খালি বেডির লগে, বেডির লগে রাগ দেহা। বেডিরে মারে আর কো আমারে চিনস, হাম কে পুলিশে, মানে হাউলদার হইছিন যে হাউলদারের পোশাক পিনতে বেডিরে মারে আর কো চিনস কে পোশাক হে, মানে দেহা আর কি। বেডি তো মনে মনে পোশাক তো আমি চিনি, আইনে তো হাউলদার, কিন্তু আমি করি না কিছু, কারণ আমি করলে আইনও পাইতেন না। কথা কই আছে না? না বেটানে মানে দেখে, সম্মান করে দেখে, ইজ্জত করে দেখে বেড়ানোর হাত উড়ানা। আন্নালে এরম বেটান আছে মাশাল্লাহ, তুমি যা হাত উড়াও খালি কোনি একটা গোতা মারবো 70 বার পানি খাওয়াবো 10 গেলেস। কি বেশি কইলছি কথাটা? কিন্তু বেটান একটা মানবতা আছে, বেটান একটা মানে যেইলে আমার স্বামী। হ্যাঁ আছে সমাজে, যে নাই এরম না, গাউরা বেটান সমাজে আছে, আছে না গো? আমরার মা বোন কিছু একটা মা বোন আছে গাউরা, জামাইরে খোলা ফেললে তো একবার থো আর একবার তাওয়া থো, তাওয়া বুঝুন না, নাই রুডি বানানি তাওয়া যায়, এই তাওয়ার মধ্যে একবার নে খোলা ফেললে তো একবার নে খালি কটর বটর করতেই তাহে জামাই ডারে মারে লাশ পর্যায়ে এরম পর্যায়ে নে এই টাইমেই জামাই চুরির খাতাত নাম লাগা। কথাটা বুঝছেন না? নাই মানে ও বাপ ও বাপ ও বাপ ও বাপ দেখাইতে তাহে আছে। কিছুগুলি বেটান গাউরা আছে, এই গাউরা বেটানটা সিধা করবার হলে কিছু একটা লাঠির দরকারও আছে, একেবারে নাই যে তা না। এমনি কিন্তু মারপিট বন্ধ, এমনি কিন্তু মারপিট জায়েজ নাই। হাদিস ও মাসলার মধ্যে আছে এমনি মারবার পাইতেন না স্ত্রীরে, যদি মারুন তাহলে নরম বালিশ দা দু একটা বাড়ি দেওয়ার ভাইবে। হনাইন নেই কোন যে গাউরার গাউরা নরম বালিশ দা বাড়ি দিলে সারা দিন পিঠ পাইতে থই দিব যে মারো কামলা লইয়া মারো। কথা কোন আছে না? কারণ কিছুগুলি বেটেন আছে গাউরা, যে এক বেড়া বলে সারা রাত কিছু আড্ডা সাড্ডা মাইরা 11টার সময় 12টার সময় বাইট গেছে, বাইট গিয়া বেডিরে ডাক দিছে, কিরে বানে চা। বেডি মাশাল্লাহ ঘুমায় পড়ছে, লেফের তলের থেকে হুট উঠছে, উঠটা জেন তেন করিয়া খালি ঘরের দরজাটা খুলছে, খুললা গিয়া হাই রাই বেডি আবার লেফের তলে উঠতে পড়ছে। তো বেড়ায় চায়া দেখে তাহি তুই করে দেখে উমা কি হই নাই। তো বেড়ায় ডাক দেখো কি গো বাত কই, বেডি আর লেফের তল তো উড়েই না, বেডি লেফের তলে তো হইতে কয় ডেকো, বেড়ারে কো ডেকো। তো বেড়া কত সান কই গো লরাত, লেফের তল দিস পুড়ে আর না। বেড়া কো পানি কো বালতি, বেড়া কো কিরে তিনোটা হইতে হইতেই কইলো। তো বেড়া কতে হলাড়া কই ক উড়তাছি তো, যখন কইছে হলা কো উড়তাছি তো হলা কে, যখন কইছে বাত কই ডেগো পানি কই বালতি কলে সান কই কো লরাত। তো বেড়া কো হলা কো উড়তাছি তো। এর আগে তিনটা কিন্তু লেফের তলেতে। তো কিছুগুলি বেটান আছে হলাই লাগে, কিন্তু আমার কথা হইলো মারা জায়েজ নাই, আনে মারবার পাইতেন না, কারণ বেটানে মারা নিষেধ আছে। কারণ স্ত্রী আন্নের যেটা এটা আন্নের বন্ধু, স্ত্রী জান্নের এটা আন্নের জীবন সাথী, স্ত্রী হইলো আন্নের দাসী না, স্ত্রী হইলো আন্নের জীবন সাথী, স্ত্রী হইলো আন্নের জান্নাতের সাথী। জোরে কইন সুবহানাল্লাহ। স্ত্রী কিন্তু জান্নাতের সাথী। কারণ মুসলমান বালা করে বুঝবান, প্রত্যেকটা মানুষ জান্নাত যাইবো স্ত্রী স্বামীর আঙ্গুল দইরা 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 দইরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্ত্রীরা বালা হইবেন, স্ত্রীরা কিন্তু খুব মহব্বত করবেন, যে কোনো জায়গার থেকে আইবেন চকলেট মকলেট লইবেন, যে কোনো জিনিস পান চান আগ্রম বাগ্রম লইবেন, মুশকি একটা হাসি দেয় ঘরের মধ্যে ঢুকবেন, এটা হলো নবীর সুন্নত। কিন্তু আমরার খাসলত হলো সব জায়গাত আসে, ঘরের মধ্যে ঢুকলে তার মিজাজটা এমন 100 গিয়ারের মধ্যে থাকে, হাসা কথাটা কই নাকি হাসা, মানে হাসি খুশি নাই। এই খাস্তরটা আমরার মধ্যে আছে, মানে হাসি খুশিতে ঘরে উঠবেন, দরকার হলে বেডির একখান সালাম দিয়ে দিবেন, একখান হ্যান্ডশেক করে নেবেন। তাও যদি দেখুন যে আরো ফুর্তি করবার মো, তাহলে একটু আইসা দেখ কইবেন আই লাভ ইউ,
ও মা এসে দিছে দি এটা খারাপ না বালা যায় বুড়া ওই দিকে কিসে না আই লাভ ইউ কইতে পারবেন এক বুড়া আবার আমারে কথা বুলবুলি সাহেব না আই লাভ ইউ হ্যাঁ আর এই ওয়াশটা করুনি না তো আমারে কিয়া আমি কইছিলাম আন্নার কথা মান্না 40 দিন হইছে আমার লাগে রাও করে না কন্যারে আই লাভ ইউ হন্না না 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 আপনি জায়গা সেরে কইবেন মুসলমান এই জন্যই আমি কইতেছি বালা মতনে কথা বুঝবার চেষ্টা করবেন তাই মেন কথাটা কইলাই সময় কিছু অভাব তা হযরত ওমর ফারুক রাতের বেলা চামড়ার কলস ভর্তি পানি কথা স্পষ্ট বুঝুন তো চামড়ার কলস ভর্তি পানি কম্পিটিশন না কার লগে লাগাইছে হযরতে আবু বকর সিদ্দিকের লগে কেউ যাতে না জানে আবু বকর জানে না গোপনে 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 রাত্রির বেলা বাবা পানির কলস নিয়ে ওই মহিলাটার বাড়িতে গেল কেলেগা করছে জানুন যে পানিটার দ্বারাতে ওই মহিলাটার বাড়ির সামনে পানিটা যদি আসে মহিলাটা ঘুমের থেকে উঠবে ওই বৃদ্ধ মহিলা ওঠার পর তো তাজা পানি পাবে ওই পানি দিয়ে ওযু বানাবে আল্লাহরে সিজদা করবে আর আমি উমরের নেক আমার আল্লাহর কাছে বেশি হয়ে যাইবে এই চিন্তা কইরা কলস ভর্তি পানি নিয়ে রাত করে টিক মেরে উঠতে ওই বেডির বাইত গেছে মহিলাটার বাইত গেছে মুসলমান ভাইরা আমার ওই মহিলার বাড়ির যখন কলস ভর্তি পানি নিয়ে রওনা হয়ে গেল রে বাবা ওই মহিলাটার বাড়ির সামনে যাইয়া দেখতেছেন হযরতে ওমর যাওয়ার আগে আগে কে জানি রে বাবা পানি ভর্তি কলস ওমর ফারুক যাওয়ার আগে রেখে গেছে হযরত উমর গিয়া দেখে কেডা জানি আগে পানি পুরে হয়ে গেছে গা হযরত উমর কয় কিরি পানি নিজের আবার প্রশ্ন করে কয় বুঝছি গো আওয়াজ লেট হইছে কাল আরো 2 ঘন্টা আগে আবার 2 নম্বর দিন আবার পানি পুরাইলো রাত্রির বেলা পানি পুরায় রওনা গিয়া দেখে বাবা এই মাত্র পানি ঢেউ খেলে হযরত ওমর ফারুক যাওয়ার আগে কলস ভর্তি পানি কে জানি বাবা আগেই রেখে গেছে গিয়া দেখে পানি কেডা জানি মাত্র হযরত ওমর কো বুঝছি লেট হইছে আরো আগে আয়াম 11 কাল 10টার দিকে আয় পড়া 3 নম্বর দিন হযরত ওমর ঘুমের থেকে আবার বাবা 10টার দিকে পানি বুড়াইয়া রওনা ওই মহিলাটার বাড়ির সামনে হযরতে ওমর বাবা গিয়া দেখে রে যাওয়ার আগে গো কলস ভর্তি পানি এই মাত্র রেখে গেছে সুবহানাল্লাহ কোন ওয়ারান হয়ে গেছে সুবহানাল্লাহ কইতে কইতে 1 ঘন্টা পরে সুবহানাল্লাহ কইতেছে চিল্লায় কোন সুবহানাল্লাহ মুসলমান কয়দিন করলো জোরে ফিসার ভাই কয়দিন 1 দিন 2 দিন 3 দিন যখন করছে গিয়া দেখে কেডা জানি পানি আগে বুড়ায় থই দেয় সাহাবারা গরম না নরম আরো জোরে গরম না নরম যখন গরম সাহাবা 3 দিন যখন পাইছে না উঠতে পড়ছে একটু রাগের ঠেলা মাথার মধ্যে যে কলস আছেন এটার দাপ পরে সারে ক দূর পানি পুরাই আম পরে করে কেডা এটার আগে ধরবাম সুবহানাল্লাহ কয় না দেখছো হযরত ওমর পানি বা ফালা কি ক আরে দূর এই কাজটাই করতাম না করে কেডা এটারে ধরলেই সব বারে সাহাবাটা যে কিরম গরম আল্লাহ 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 মদিনার মধ্যে যখন আইন পাস হইছিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান এই আয়াতের পরে যখন আইন পাস হয়ে গেল মদের বিষয় সম্মানীয় ভাইয়ার আমার হযরত উমরে ঘোষণা করছেন যে মদিনার জমিনের মধ্যে কারো হাতের মধ্যে যাতে মদের বোতল না দিই আমি উমরে ঘোষণা করে দিলাম কেউর আত যদি মদের বোতল পাওয়া যায় এই বডির থেকে মাথা 1 সেকেন্ডে আলাদা করে সুবহানাল্লাহ কয় না আরো জোরে কোন সুবহানাল্লাহ এই আইন যখন পাশ হইছে বাবা সাহাবারা তো কিরম গরম বুঝুনি হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর ফারুক এক জায়গাত খাড়া রইছে আইতাছে হট করে এন্ডা এক রাস্তাটা ইহুদি যাইতাছে ইহুদির হাতের মধ্যে সেই দিন মদের বোতল ইহুদির হাত কি কথা কয় না এটা চাউন হয় না নাকি এটা চাউন না গো এই বক্স চাউন না কম হয় হ্যাঁ হযরত ওমর ফারুক সামনে ইহুদির হাত কি
মদের বোতল। ইহুদির আতো মদের বোতল, ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক, হযরত ওমর রেখে তো মানছে, জানে বিচারটা যে করা। আতো মদের বোতল দেখিয়া হযরত ওমরের সামনে দেখিয়া ইহুদি চাদরের তলে নিচে গা, কই নিছে? এই মদের বোতল চাদরের তলে নেহাইরা ইহুদি ডাক দিছে, ডাক দেয় তলবা ভিড়ে ডাক দেয়, হে উমরের আল্লাহ। কার আল্লাহ? কথা কয় না। ইহুদি কার আল্লাহ ক? ইহুদির তো আল্লাহ না, ইহুদি ক হে উমরের আল্লাহ, এই অল্প সময় আমাকে উমরের হাত থেকে বাঁচায়া দাও। হে উমরের আল্লাহ, আমারে যদি এই সময়টার মধ্যে উমরের হাত থেকে বাঁচায়া দাও, আমি ইহুদি কালিমা পরে মুসলমান হইয়া যাইব। আমারে এই টাইমটা খালি বাঁচাও, কারণ সামনে কেডা? বডির থেকে না মাথা কি আলাদা। আস্তে 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 হযরত ওমর সামনে, আপনা কই ফকেড়ো ওয়াজ করে, বুঝে না, রাউই করে না মানুষটা। আপনা কই চাদরের তলে, আটজন চাদরের তলে হযরত ওমরের সামনে আইছে। বুঝুনি তো, আত তো মদের বোতল, একটু একটু কাফা কাফি আরাম বইতেছে না, তো হযরত ওমরের জিগা আত কি? যখন এমনি ডরাইতেছে, কারণ এটা তো এমনি ডরের কথা। কিরম বুঝুন, যেন দেখ পান বেশি বেশি ডর করে, হেন্দা দেখুন যে ইন্দুর দৌড় দেয়। আনে দেখুন যে কোনো সময় যদি আতা বাতার জায়গা পেশাব করবার বলছে, জানতেন বাসার যারা তলে হোক বা যেনই হোক, খালি বইসুন দুমদাম পেশাব করে আবার, আনে আদা পেশাবের মধ্যে দেখবেন ইন্দুরে যে একটা দৌড় দেয়, পরে হ্যাঁ পেশাব লই একেবারে গড় ওঠে। বেডি জিগা ভিজাকে ক ইন্দুরে করছে হিনি, বেডি জিগা ভিজাকে ক ইন্দুরে জিগাওগা। তে সময় দেখবেন যেন বেশি দরকার এরম হয় না নাই, মনের মধ্যে কোন আনো ডর ডর ভাব করে, হেনু দেখবেন শব্দ বেশিও। এমনি তো ডরাইতেছে, আরো যখন হযরত ওমর জিজ্ঞাসা আত কি? ইহুদি কয় দুধ। কি কইছে? জোরে কয় দুধ। কি হ বলে? আগে কি আছে? দুধ, মদ। কিন্তু ফিটনার ডরে বডির মাথা রাখবার, মানে বডিটা যাতে বডির মধ্যে যাতে মাথাটা ফিটিং থাকে আর কি, এটা ডরে কইলছে দুধ। হযরতে ওমর কয় দেও। যখন কইছে দেও, পায়জামা গরম হইছে না নাই? কিরম বুঝুন, পায়জামা হন গরম হইছে না নাই? কারণ এটা গরম হইবার কথা, ইহুদি জানে। ইহুদি ক গেল, কি গেল? মাথা। হযরতে ওমর কয় দে দে দে। মুসলমান ভাইয়ার আমার, বিশ্বাস কাকে বলে? কাঁপতে 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 মদের বোতল উমরের হাতে দিল। হযরতে উমরের হাতে মদের বোতল দেওয়ার লগে লগে কাকটা খুলছে, ঢালা শুরু করে দিল মদ না দুধ পরীক্ষা করার জন্য। যখন কাক খুলল গো ভাইয়েরা, ঢালা শুরু করে দিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদের পরিবর্তন গরম দুধ বানায়া দিছে। নারায়ে তাকবীর। কি গেছে? গরম দুধ। ও মুসলমান, সে আল্লাহ এখন আছে না নাই? পাশের মানুষে কইছে না আল্লাহ কিছু দুর্বল হইছে নাকি? আল্লাহ আছে না নাই? আরে এর থেকে ফেরাউন, বড় বড় নমরুদ, দুশমন কাফির বেঈমানেরা, আমার আল্লাহ মশা, তাও ল্যাংরা মশা দা ফিটিং শেষ। আরে এর থেকে বড় বড় খোদা দাবি করনে ওলারে পানির মধ্যে সুবাইয়া ফুটকা মাছ বানায় আছে। আর হ্যাঁ বাকি হ্যাঁ বুঝুন তো না, আবার বুঝুন না নাই না না কোনা তুইলা করলো মুসলমান। হযরত ওমর রাগ কইরা কয় ধুর কামটাই করতাম না, করে কেডা এটারে ধরাম। চতুর্থ দিন বাবা ঈশার নামাজ পড়ে বাড়িতে গেল না। 4 নম্বর দিন নামাজ না পড়ে আজকে বাইরে যেতাম না, গোপন জায়গার মধ্যে খার হয়ে দেখতাম করে কেডা। ঈশার নামাজ পড়ে গোপন জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে, হঠাৎ করে ছায়া দেখে গো ঈশার পরে পরে, ঈশার নামাজের পরে পরেই একটা মানুষ চাদর গায়ে, মুখ দেখা যায় না, পানির কলস মাথা, আস্তে 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 করে বুড়িমার বাড়ির দিকে যা। হযরত ওমর কই যাও। হযরত ওমর ফিসেতে যাও, কলসটা খালি থ।
হযরত ওমর কয় কলস হওয়ার পরে তোমারে ধরবো, তুমি কে? তোমার জন্য পারি নাই, একটা দিন না 3টা দিন চেষ্টা করলাম, আল্লাহ আমারে নেক দিব, তোমার জন্য পারলাম না, তুমি বেশি নেক করে ফেলো, তোমার জন্য আমি পারি নাই। ওগো মুসলমান রে শুনে নাও, ও কলিজার টুকরা যুবক, ও মুরব্বি বাবা, দিলটা নরম করে দে, ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরতে ওমর বাবা পিছনে 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 আস্তে 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 করে রওনা হয়ে গেলেন। ওই যে মাথার মধ্যে, যার মাথায় বাবা কলস, তিনি কলসটা রাখলেন, আর কলস রাখার পর বাবা আস্তে আস্তে করে রওনা হয়ে গেলেন। হযরতে ওমর একটা দৌড় দিয়ে বাবা সামনে এমন ভাবে আঁকড়ায় ধরলেন, এটারে কি কয়? একটা নি কয় না, এমন ভাবে বাবা আঁকড়ায় ধরলেন। হযরতে ওমর বাবা একটা ধমক মারলেন। ধমকটা কি বাবা? ধমক দিল, কে আপনি গো? একদিন না 2 দিন না 3টা দিন এই কাজটা আমি করার জন্য ভাবছি, আর আমি করার জন্য করছি, পারলাম না গো আপনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে নেক দিল না, দিল তো আপনারা। কে আপনি? মুখের থেকে চাদর সরাইয়া দেন, আপনারা চিহ্নিত করতে হবে, আপনারে আমার চিনার দরকার। আপনার জন্য এই কাজটা আমি পারলাম না। মুসলমান ভাইয়েরা আমার, ধমক দেওয়া শুরু করলো, ধমকি দেওয়া শুরু করলো। ওগো মুসলমান, যখন ধমকি দিল গো, আস্তে 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 করে চাদর সরাইয়া দিল। যখন সরাইয়া দিল, যেমন গরম লয়া লগে লগে হয়া গেল রে বাবা নরম। নরম কেন হইল রে মুসলমান? এই জায়গায় তো নরম হওয়ার কথা না। নরম কেন হইল? গরম সাহাবা লগে লগে নরম হইল গো। যেই মানুষটা সামনে দাঁড়ানো, ওই মানুষটা অন্য কেউই না, ওই মানুষটাই হলো হযরতে আবু বকর সিদ্দিক। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কম্পিটিশনটা তো লাগাইছিল আবু বকরের লগে। হযরতে ওমর চোখের পানি ছেড়ে কেঁদে 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 রে বাবা লগে লগে কান্না শুরু করে দিল। কাঁদতেছে আর ডাকতেছে আর বলে, ও ভাই আবু বকর, মনে মনে ভেবে নিলাম এই কাজটা আমি করব, নেক আমি করব, একটা সাইডেও পাইলাম না আপনার থেকে নেক বেশি করার জন্য। মনে মনে ভাবলাম রাত্রির বেলায় এই নেক আমি করব, আল্লাহ আমারে নেক বেশি দিব। এটার মধ্যেও হারলাম। আপনি সব সময় নেকের দিকে আগে, আপনি সব সময় 1 নম্বর। বাবা 1 নম্বর হবে না কেন? যারা মক্কায় গেছেন আপনারা দেখে আসছেন, গারে সুরের কোতরে বন্ধু হযরতে আবু বকর এমন একজন জলিল কদর সাহাবা, নবীকে এমন ভালোবাসছে রে বন্ধু। 6 মাস আগে নবী আমার ডাক দিয়া বলছিলেন, 6 মাস আগে নবী ডাক দিয়া বলছিলেন, আবু বকর আমার মন বলে আমি মক্কায় থাকতে পারবো না। ওগো আবু বকর, আমি তোমার নিয়ে একদিন এই জায়গা থেকে ছেড়ে হিজরত করব মদিনা। 6 মাস আগে কথাটা বলছিলেন, মানা কারে কয় রে বাবা? মানার মতন সাহাবারা যখন মানছে, ও মুসলমান শুনে রাখুন, কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করবেন। 6 মাস আগের কথা। একদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির বেলা বাবা 6 মাস পরে রাত্রির বেলা আবু বকরের বাড়িতে গেল। বাবা রে, 2টা পায়ে ধরে বাবা উঠবেন না, আপনাকে অনুরোধ করছি 5-10 মিনিট সময়ের মধ্যে আমার বক্তব্য শেষ করব, দোয়া করব, চলে যাবেন। আমি লম্বা আলোচনা করব না। আমি আপনার কাছে অনুরোধ বাবা, কেউই যাইবেন না। আমি আপনার পায়ে ধরছি রে বাবা, 10 মিনিট সময় আমাকে দেন। কেন ওঠাউঠি করেন? আমি এমন আলোচনা করব না আপনারা বিরক্ত হবেন। আমি সংক্ষেপের ভিতরে শেষ করে দিয়ে দোয়া করে চলে যাব। এই হাতটা কতবার কাবা ঘরের মধ্যে লাগাইছি রে বাবা, এই হাতটা দিয়ে আপনাকে নিয়ে আমি একটু দোয়া করব মুসলমান। হযরতে আবু বকর
6 মাস আগের কথা, বিশ্ব নবী 6 মাস পরে আবু বকরের বাড়িতে রাত্রির বেলা গিয়ে ডাক দিলেন, তার মানে এই দিন হিজরত করবে। আবু বকরের বাড়িতে ডাক দিলেন, দরজার মধ্যে টনটন শব্দ দিয়ে একটা ডাক দিলেন, আবু বকর। আস্তে করে ডাক দিল আবু বকর, লগে লগে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর বাবা দরজা খুলে দিল। ও যুবক, দিল নরম করে দাও, দরজা খুলে দিল। নবী আমার ডাক দিয়া বলল, আবু বকর, একটা ডাক দিলাম মাত্র, লগে লগে তুমি দরজা খুলে দিলা রে। তুমি আবু বকর কি ঘুমাও নাই? এত রাত হয়ে গেল। আবু বকর কেঁদে কেঁদে গো, প্রেম কাকে বলে বাবা, মোহাব্বত কাকে বলে? এতটুক মোহাব্বত আপনার আমার অন্তরে নাই। এই জন্যই আপনার পায়ে ধরি আমি, যদি আপনার হাতে টাকা আছে রে বাবা, একটু মদিনায় যান, মদিনার পাশে দাঁড়ায়া একটু আমার মায়ার নবীর একেবারে কাছের থেকে সালাম দিবেন। এমন কোন হাজি নাই তার চোখের পানি বাহির হয় না রে বাবা। এই জন্যই বলি বাবা, প্রেম করো। এই জন্যই বলি ভালোবাসো। যেমন তোমার মাকে যদি তুমি একটু অসুস্থতা মনে বাদ করো, তোমার চোখের থেকে পানি আসে। তোমার বাবা যদি অল্প বেমার হয়ে যা, পানি আসে। এত তোমার মোহাব্বত তোমার বাবা মার প্রতি। আর আমার আল্লাহ পাক বলে, এ বান্দা শুনে রাখ, তোর বাবা মার থেকে বেশি তোর ধন সম্পত্তি, অট্টালিকা, বালাখালা, বিল্ডিং বন্ধু, প্রত্যেকটা বস্তু থেকে ভালোবাসবি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর ঘুমাইছো না? দরজা খুলে দিলাম। আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, মনে করেন। কলে কি? কলে আজকের থেকে 6 মাস আগে, আজকের থেকে 6 মাস আগে নবী গো, আপনি না বলছিলেন আমাকে নিয়ে আপনি মক্কা থেকে হিজরত করবেন? ও নবী গো, ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি আবু বকর বিছনার মধ্যে পিঠ লাগাইছি না গো নবী। ও মায়ার নবী গো, ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত হিজরতের সামানগুলি লইয়া আমি আবু বকর দরজার মধ্যে পিঠ লাগায়া ঘুমাই। মুহাব্বত কাকে বলে রে বাবা? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আমি ইচ্ছা করলে পারতাম বিছনার মধ্যে ঘুমাইতে। আমি যদি বিছনার মধ্যে ঘুমায়া যাই আর আপনি নবী আমারে দরজার মধ্যে আসিয়া ডাক দিবেন, আবু বকর, আবু বকর, আবু বকর বারবার ডাক দিবেন, আর আমি আবু বকর ঘুমায়া যাইব। আপনি নবীর গলার আওয়াজ দুষ্ট কাফির বেঈমানরা যখন শুনবে গো, আপনার রাত্রির বেলায় একা একা পাইয়া অত্যাচার করবে গো নবী। এই চিন্তা করে আমি আবু বকর যাতে একটা ডাক দিলে আমি সজাগ হয়ে যাই, কারণ আমি জানি গো, আপনি নবীর বাবা নাই, আপনি নবীর মা নাই। এই জন্যই মুসলমান ভাইয়ের আমার, মোহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে বাবা, একটু ভালো করে শুনে নাও। আজকে ওই প্রেম ভালোবাসা যদি আপনার আমার অন্তরে থাকতো রে বাবা, তাহলে নবীর ভালোবাসা অন্তরে থাকতো। নবীকে ভালোবাসতাম, মোহাব্বত করতাম, নবীর সুন্নতের খেজমত করতাম। আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, নবী এত কষ্ট করলো কার জন্য? আপনার আমার জন্য। ও মুসলমান, নবীকে ভালোবাসো রে যুবক, নবীর নামটা শুদ্ধ করে শিখে নাও, নবীরে মোহাব্বত করো, নবীকে ভালোবাসো, কারণ তোমার আমার জন্য নবী কত কিছু করলো আর করবো। হাসরের জমিনটা যেদিন কায়েম হয়ে যাবে রে বাবা, হাসরের জমিনের দিন মুসলমান ভাইয়ের আমার, এই জমিনটা তামা তামা হয়ে যাইবে। প্রত্যেকটা নবীগণ সূর্যের তাপে হাসরের জমিন তামা তামা, এই কষ্টর মধ্যে নবীগণে সিজদার মধ্যে পড়বে। মুসা নবী সিজদার মধ্যে পড়ে বলবে, ইয়া নফসি ইয়া নফসি। ইব্রাহিম নবী সিজদার মধ্যে পড়বে, ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। প্রত্যেকটা নবী সিজদার মধ্যে পড়ে পড়ে বলবে, ইয়া
নাফসি ইয়া নাফসি, আল্লাহ মরে বাঁচাও। ভাইরা দাদারা রে, আপনার আমার নবী সিজদার মধ্যে পড়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, বলবে না রে বাবা। প্রত্যেকটা নবী বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আর আমার আপনার নবী সিজদার মধ্যে পড়ে বলবে রাব্বি হাবলি উম্মতি উম্মতি মুসলমান। আমার আপনার নবী উম্মতি উম্মতি বলবে গো। আজকে ওই নবীর উম্মত হয়ে যদি এক ফোঁটা চোখের পানিও যদি আজকে আপনার আমার বাহির হয়ে গেছে, কাল কিয়ামতের দিন এই এক ফোঁটা চোখের পানির ওসিলা করে হতে পারে আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যাইতে পারে। ভাইয়ার আমার, দাদার আমার, ওই নবীর কথা স্মরণ করা লাগবে, ওই নবীকে মোহাব্বত করা লাগবে। শুধু কষ্টর কথা ইতিহাস বললে বাবা যতদিন পর্যন্ত আপনি গাইবেন শেষ হবে না। তাই জমিনের মধ্যে এত কষ্ট, এত পাথর খাওয়ার পরে বিনা দোষে নবীরে মারলো, এত কষ্ট দিল। ওই টাইমে নবী বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করে কি বলছেন, কেমন নবী আমার, নবী আমার ডাক দিয়ে বলে তাক আল্লাহ গো, তাইয়ুবের জমিনেরা বুঝেন, তাইয়ুবের জমিনের যুবকেরা বুঝে নাই, এদেরকে আল্লাহ তুমি মাফ কইরা দাও। কিন্তু নবী আমার দুঃখে একটা কথা বলছিলেন, ও তাইয়ুবের যুবকেরা কেন পাথর মারলা? বাবারে জাগার মধ্যে গেলে চোখের পানি রাখা যায় না। এই যে জাগার মধ্যে গেছি আর ওয়াজে ওয়াজে ইতিহাস যখন বলি রে, ইতিহাস বলার পর আর বাস্তব জাগার মধ্যে গেলে কেমন হয়? জাগার মধ্যে গেলে আরো চোখের পানি রাখা যায় না। তাইয়ুবের জমিনের যুবকের পাথরের আঘাত খাওয়ার পর নবী পিছনের দিকে মাথাখানা ঘুরায় বলছিলেন, হে তাইয়ুবের যুবকেরা কেন আমারে মারলা? কি অন্যায় তোমাদের করলাম? কেন মারলা? তোমরা কি জানো না আমি নবীর বাবা নাই, মা নাই? আমি এতিম নবী কেন মারলা? কারণ বাবা মা এমন একটা মিষ্টির ডাকা দরের ডাক, যার চলে গেছে গো সে বুঝতে পারে বাবা মা কেমন দামি জিনিস। থাকলে বাবা থাকলে সম্মান করেন না, ইজ্জত করেন না। যারা কবরে চলে গেছে এদের কি উপহার দিবেন? আমি আপনার একটা পরামর্শ দিয়ে যাই, কবরের পাশে আপনি যাইবেন, সূরা ইখলাস একবার দুইবার তিনবার পড়বেন। সূরা কুলহু মানে কুলহু, ইখলাস যদি না বুঝেন বাবা কুলহু আল্লাহু আহাদ, এই সূরাটা একবার পড়বেন, দুইবার পড়বেন, তিনবার কবরের পাশে দাঁড়ায়া পড়বেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে বান্দা একটি কুরআন খতমের সপ্তাহ বাবার আমলনামায় হয়ে গেছে। কিন্তু আজকে বাবা মা আছে জীবিত, এদের উপহার দেন। যাদের বাবা মা চলে গেছে এদের উপহার দেন। একটা বস্তু আপনার কাছে আমি আবদার করব, 5টা মিনিট বাবা হাতে ধরছি, উঠবেন না রে বাবা। যদি ক্ষমতা আছে আপনার বাবারে একটা মানুষ আবদার করব, মাত্র 10-12টা দিন 15 দিন হল আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি, আমি আপনার সাথে হাত মিলাই একটু মুসাফা করব, আমি দিল খুলে দোয়া করব রে বাবা। এমন একটা মজার দান, এমন একটা সুন্দর দান আপনি করবেন। এই যে আল্লাহর গড্ডা বাবা মসজিদ বাবা, এই মসজিদের মধ্যে একটা টাইলসের দরকার, এই মসজিদের মধ্যে টাইলস লাগানোর দরকার। এমন কোন ব্যক্তি যদি আছেন যে আপনি টাইলস লাগায়া দিলেন, যত মানুষ কিয়ামত তরি বাবা সিজদা দিবে আপনার টাইলসের মধ্যে, একটা সিজদা যদি কবুল হয়ে যাগো আপনার কপাল খুলে গেছে, আপনি আর সব কবরের মধ্যে পাইতেই থাকবে। কইছে উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দেম। ওহনো সময় আছে, তুই পরিবর্তন, তুই বালাও না, তুই বালাই হস না, খালি দোয়াই করস। কারণ বালা হইলে দোয়া করুন আল্লাহ ডাক দিব, আল্লাহ শুনবো। যে হুমরের রাতে তো উড়াল আছিন, ইতিহাস কবার সময় নাই, বেশি সময় করতাম না। যে উমরের রাতে তো উড়াল কত বড় নাফরমানি কাজ। যে উমরের রাতে তো উড়াল নবীর মাথা কাটবো, নাউজুবিল্লাহ কইলেন না? না জোরে কই নাউজুবিল্লাহ। আত কি তৌরাল, এরম সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে কেউ নিবার পাইছে না, উমরে নিছে।
নবীরে মাথা কাটবো। আর হেই উমর মুসলমান হওয়ার পরে এমন ভাবে আল্লাহর রাজি করলো, এমন বালাই হইলো, তাকওয়া এমন ভাবে হাসিল করলো। আর এই উমরের লেগেই নবী দোয়া করছে। আর এই উমরের কথায় আল্লাহর নবী কইছে, উমর আমি নবীর পরে নবী নাই, যদি নবী বানাইতো তাহলে তুমি উমররে নবী বানাইয়া দিত। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যে উমরের এত আছেন তৌরাল নবীর মাথা কাটবো, এই উমরই রাস্তাটা যদি গেছে 40 দিন পর্যন্ত শয়তান আওয়াজ হওয়া বন্ধ করে দিছে। আর আমরার এলাকার মধ্যে উমরে ভরা, হাইরে গ্রামের মধ্যে উমর 10টা 12টা উমর, রাস্তাটা গেলে শয়তান জানা কথা কই নাকি জানা নাই। আমার মনে হয় 40 দিন আগে গে বইয়া তারে দরবার লাগিয়া। নাম ঠিক আছে হলো বেনমাজি উমর, নাম ঠিক আছে ডাক্সকা, নাম ঠিক আছে তাস খেলে, নাম ঠিক আছে জুয়া খেলে, নাম ঠিক আছে তীর খেলে। তীর খেলাটা অবশ্য নাই এনে করে দেবো তো আছে নাকি বালা হাতে তো আত্মি স্বপ্নে দেখলে 60 মারবো। কারণ যে মুসলমান জব দিন লাগবো আল্লাহর কাছে। আবার এই উমরে আল্লাহ এমন রাজি করলো, মসজিদে নববীর থেকে খুতবা দিতাছে। কি দিতাছে বাবা রাও করুন, কি দিতাছে? ইমাম সাহেব খুতবা দেনা গো, ওই হে বক্সের আওয়াজ যা কোনাদা জাগো আওয়াজ যাতে একটু রাও করুন, যে যা যা খুলে রাও না করলে যা যা বোঝন যাবো নাকি। মেম্বর দাঁড়ায়া খুতবা দিতাছে। কি দিতাছে? ক্লাসের মতন রাও করুন, কি দিতাছে? মেম্বর দাঁড়ায়া কে কয় কিবা খুতবা মরিয়া গেছে জন। আর জোরে কোন কি দিতাছে? খুতবা। আমরার মসজিদের ইমাম সাহেব খুতবা দেনা। ইমাম সাহেব যদি খুতবা দেওয়া, খুতবাটা আরবি ভাষাতে দেনা গো। এই আরবিদা মনিটর একটু কমাই দাও, সারা মনিটর একটু কমাই দাও, সাউন্ডটা হেডি দাও। আরবিদা খুতবা দেওয়া এটা কিন্তু সবই বুঝুন। হঠাৎ করে যদি আনে মসজিদের ইমাম সাহেব কয় খুতবা দিতে দিতে মাদেদা যদি কয় আকাশ আলী নমাজ হয়েছে না, ইয়া আইয়ুল্লাহ জি না মানো, আনে আকিরম বুঝুন দরবেন না নাই বেড়ারে রাও করে না, আনে ধরবেন না নাই। একের আরবি পর আনে না জানলেও আনে তো নমাজের পরে ধরতেন না। আমরা যেটা মানুষ এনুই ধরবো হুজুর খুতবা পরে আকাশ আলী কাটা কথা কোন হাসা না নাই, এটা কে লেগে ধরবেন? আরবি যদিও না জানুন একটা জানুন যে আকাশ আলী নাই, হাসানা। তো মসজিদে নববীর মধ্যে হযরত ওমর ফারুক খুতবা দিতেছে। এইভাবে খুতবা দেওয়ার মাঝখানে হঠাৎ করে কয়েলছে, ইয়া সারিয়াতুল জাবাল, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারিয়া মানে সাহাবা, জাবাল মানে পাহাড়। এই যে খুতবা যে দিতেছে এই মিম্বারের থেকে 500 কিলোমিটার দূরা, এন থেকে আরেকটার মধ্যে পাওয়া গেছে 3500 কিলোমিটার দূরা, এন থেকে ডাক দা হে সাহাবারে সাবধান করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোবাইল দানা, মোবাইল দানা রে বাবা, মিম্বর দাঁড়ায়া খুতবার মাঝখানে ডাক দা কইছে, ওই সারিয়া সাহাবা সাবধান, আক্রমণের সম্মুখীন হইবা, নিচাইও না, হে বাজাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডাক করতে দিছে আর 500 কিলোমিটার দূরাই ডাক কানের মধ্যে হামাইছে। সুবহানাল্লাহ। বাদ গিয়ে কইবেন না, না 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 কোন লাগতো না, পরে বাদ গিয়ে কইবেন না। সুবহানাল্লাহ জমা করে তো দিন ঘরের মধ্যে হামাইবেন না, বেডি দরজা খুলে দিব, এনে গিয়ে হামাই কইবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেডি কইব থামুন আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত কিরফিন বানা করুন না। মুসলমান আল্লাহর নৈকট্য লাভ করে নেব। আর আমরা দেখবেন পরের গিবতটা লইয়া বেশি করি, নিজের ভুলটা কেউই ধরে না। হাসা বাবা কথাটা একের বউ হাত দেখুন, হাসা না নাই। পরে কি করছে, কেডা খাইলো না মরলো হেডা এনে খালি দেখবার লাগে দেওয়া। ইমাম সাহেব যদি একটু জুড়ে গেল টিস্কারি করে, হুজুর দাওয়াতটা কই, কথা কই না কে আসতে গেল, হুজুর কই খাইছুন, নিজের দোষ বিচান। হযরত ওমর ফারুক আল্লাহর রাজি খুশি করার পরে এমন একটা দায়িত্ব পাইলো, আল্লাহু আকবার, এমন দায়িত্ব হযরত ওমর মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুদা মদিনা না বাবা, আদাড়া দুনিয়ার। হযরত ওমর কয় ঠিক আছে একটু মদিনাটা ঘুরি। মদিনা ঘুরিয়া দেখে সবই আল্লাহরে ভয় করে, সবই আল্লাহরে সিজদা দেয়, সবই আল্লাহরে ডরা। হযরত ওমর কয় মদিনার থাকতাম না, মদিনার থেকে ছদ্র বেশে এমন সুরত লয়ে যায় আমকে ওই যাতে আমারে চিনবান না পা। একটু দূরাফি যায় আমাজকা, ওই দূরে গে দেখবাম এই দূরের মানুষটি আল্লাহরে কতটুক ভয় করে, আমার আল্লাহরে ডরায় না নাই। এ লেগে হযরত ওমর আস্তে আস্তে করিয়া অল্প দূরে, মানে অনেকটা দূরে পাহাড়ের কিনারায় গেছে।
অনেকগুলি রাখাল বেড়া বকরি উর্দুম্বা রাখাল ব্যক্তি একলগে জমা হয়ে রয়েছে। হযরত উমর আস্তে 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 করিয়া হেই রাখালের কাছে গেহারা কইছে আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার লগে লগে রাখালে দেখছে একটা লম্বা মানুষ খাড়া রয়েছে, উষা লম্বা মুড়া উষা লম্বা একটা মানুষ। কিন্তু বাবা এই মানুষটাই যে উমর রাখালরা জানে না, বালা মতনে বুঝুন, রাখালরা জানে না, কিন্তু রাখালে এইটা জানে। বালা মতনে কথাটি শুনুন, রাখালে এইটা জানে আমরার দেশের প্রেসিডেন্টের নাম ওমর, উল্টা পাল্টা করলে বডির থেকে মাথা আলাদা করে দেয়, এইটা রাখালে জানে। রাখালে এইটাও জানে যে আমাদের দেশের প্রেসিডেন্টের সামনে কোনো উল্টা পাল্টা আলাপ চলে না। হযরত ওমর এমন একজন জলিল কদর সাহাবা, কিন্তু এমনও রাখাল আছে ওখান পর্যন্ত দেখছেই না হযরত ওমর যে কেডা, নাম জানে। হযরত ওমর গেছে এই রাখালের কাছে, রাখাল দেখে একটা লম্বা মানুষ কার রয়েছে, কিন্তু এইলাই যে প্রেসিডেন্ট, এইলাই যে উমর, রাখালরা জানে। জোরে কোন জানে, ওই আরো জোরে কোন জানে। হযরত ওমর গেছে ইন্টারভিউ নেওয়ার, পরীক্ষা করার যে রাখালরা আল্লাহরে ডরায় না নাই, ভয় করে না নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে হাতখানা উঁচু করে বলতেছেন, এ রাখাল। ওই বক্স কিছু হইব নাকি আবার মিলাই দাও, যাইব গাফরে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, এ রাখাল শুনে নাও। রাখাল তো বাবা চিনতে পারে নাই তিনি যে ওমর, তিনি যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন। ডাক দিয়ে বলতেছেন, রাখাল পারো যদি আমাকে এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আসলে কি দুধটা খাওয়া না পরীক্ষা? জোরে কোন। ও মুসলমান ভাইরা আমার, যখন বলছেন এক গিলাস, এই হাজার হাজার বকরির মাঝখান থেকে যদি পারো আমাকে এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। রাখাল তো আর চিনতে পারে নাই, রাখাল তো আর জানে না এই মানুষটাই যে প্রেসিডেন্ট, রাখাল তো আর জানে না তিনি ওমর, রাখাল তো আর জানে না গো তিনি আমিরুল মুমিনিন। রাখাল এমন ভাবে হাতখানা উঁচু করে দিয়ে রে বলতেছেন বন্ধু, রাখাল এমন ভাবে হাতখানা উঁচু করে বলতেছেন, হে ভাই, তার মানে প্রতীক, এ প্রতীক, তার মানে ও বেড়া অসিনাকি রে তো এবেই কয় না, রাও করে না দেখছ, অসিনাকি লোক রে তো এবেই কয় ও বেড়া। আমরার বাসা এটা কোনা গো, ও বেড়া, আর নাহলে ও ভাই, নাহলে ও চাচা, নাকি কথা কয় না দেখছ, নাকি এন্দা কোনটা জানি ক ও আব্বা, এবার ক চাচা, এন্তুরি ব্যারেক মারে, বেশিরভাগ ডাকটা এড়াই ও বেড়া, হাসানা। রাখাল ডাক দিয়া বলতেছেন, ভাই, তার মানে ও বেড়া, এই যে আপনি আমাদের বললেন এক গিলাস বকরির দুধের কথা, বকরির দুধের কথা আপনি বলেছেন। রাখাল ক ভাই, এই যে আপনি বকরি দেখতেছেন, এই বকরিগুলির মালিক আমরা নয়। রাখালে কয় ভাই বকরি যে এটা আমরা না, তো বকরির মালিক আমরা, আমরা রাখাল। হযরতে ওমর ফারুক ডাক দিয়া বলতেছেন, এ রাখাল, বকরির মালিক যে তোমরা না সেটাও আমি জানি। হযরত ওমর কয় ভাই, এ রাখাল, মালিক যে তোমরা না এটা আমি জানি তো, তবে একটা কাম করো। বলে কি কাম? তোমার মালিকে দেখবে না, তোমার মালিকে জানবে না, এই হাজার হাজার বকরির মাঝখান থেকে যদি পারো একটা বকরি আমার কাছে বিক্রি করে নাও, কিছু টাকার মালিক তোমরা হয়ে যাইবা। একটা বকরি বেচে লাও আমার টান, কেউই দেখতো না, তোমার মালিকে দেখতো না। ও মুসলমান ভাইরা আমার, সমস্ত রাখাল এই পরামর্শটা শুনে বসার থেকে বাবা দাঁড়ায়া গেলেন। বসার থেকে যখন দাঁড়ায়া গেলেন, সমস্ত রাখাল গুলির চোখ বড় বড় হয়ে গেছে, চোখটা লাল হয়ে গেছে। হযরতে ওমরের দিকে বাবা লক্ষ্য করে রাখালে বলতেছেন, ভাই
কি পরামর্শ আপনি আমাদের দিলেন? এমন একটা কাজ আমরা করব, এমন একটা বেঈমানি আমরা করব। রাখালে ডাক দিয়া বলে, গো এ ভাই, আপনি কোন জায়গাটার মধ্যে দাঁড়ায়া এমন পরামর্শ দিলেন? আপনি কি, ওমরে কয়, রাখালে কয়, আপনি কি জানেন না এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর? আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাখালে কয়, এই ভাই, আপনি জানেন না যে জায়গায় খাড়ি রইছুন এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর? কার লগে কয়? এলা ফাঁসের মানুষ অজ বুঝুন না নাকি? কার লগে কয়? তো উমরের লগেই তো কইতাছে। আইনে গিয়া যদি আম বাগান ওসি খারো রয়েছে ফিজদা ফাঁসের ফিডের মধ্যে থাবরা মারে যদি কোন ওসি স্যার কো, পরে হ্যাঁ যদি ঘুরিয়া দেখা যায় যে দেখ তারা, আইনে পরে কি আরো স্যার কইবেন না আব্বা কইবেন? ওই কথা কই না খেয়া, কারণ এনে আর স্যার মুখ দাইতো না, থাবরা যে ফাঁসদা দিছুন গুললেই তো ডরাইবেন। আর যে রাখালে কইতাছে এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর, ভয় করতাম কারে? হযরত ওমর কইতাছে, তুমি ভয় নাই? তুমি জানো না এরকম একটা বেঈমানি পরামর্শ দিছো দেশের প্রেসিডেন্টের নাম ওমর? হযরত ওমরে যদি ওহন খালি কইতো আমার নামটাই ওমর, জোরে কইন এনু রাখালে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়ন লাগলো, নইলে কথা কোন পড়ন লাগলো। কারণ যে বেটার সামনে আঙ্গুল উড়াইছে এটা কি তামসা পাইলেন না? যে বেটারা শয়তানে ভয় করে, কেমন ওমর? যে উমর এমন একজন জলিল কদর সাহাবা, মদিনার মধ্যে যখন খালি আইন পাস করছেন, আইন মদিনার মধ্যে যখন আইন হয়ে গেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে বিস্তারিত কইলাম না, হযরত উমরের যখন মদিনার মধ্যে কইয়া দিল, এই মদিনার মানুষ, আজকের থেকে আমি উমর বললাম আর আমি উমর ঘোষণা করলাম, যদি কারো আতের মধ্যে মদের বোতল পাই তাহলে আমি উমরের তৌরালে কেউর বডির থেকে মাথা আলাদা করার সিস্টেম 1 সেকেন্ড লাগতো না, আর মাফও করতো না। জোরে কইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে তুই কু কমায় একটু সাউন্ড দাও, কথাটা বুঝতা শুন। এই আইন যখন হয়ে গেছে যে কেউর আতো যদি কি ভাই মদের রাও করুন, কি ভাই মদের বোতল, হযরত ওমর যখন এই আইন করে দিছে, হযরত ওমর ফারুক এক রাস্তা যা, হঠাৎ করে সামনে এক ইহুদির হাতের মধ্যে আবার মদের বোতল, ইহুদি না মদের বোতল আতো, উমর রেজাল্ট সামনে দেখা ইহুদি চাদরের তলে নিছে গা, মদের বোতল চাদরের তলে নেহাইরা ডরে ডাক দেয়া বই রয়েছি। ইহুদি ডাক দে, হে উমরের আল্লাহ। কার আল্লাহ? জোরে কোন কার আল্লাহ? ইহুদির তো আর আল্লাহ না, ইহুদির তো অন্য নাম। ইহুদি কয়, হে ওমরের আল্লাহ, হে ওমরের আল্লাহ, অল্প সময়ের জন্য ওমরের হাত থেকে আমার বাঁচায়া দাও, যদি বাঁচায়া দাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আরো জোরে কতরি মানুষ বিরাট কিপটা মুহরে চ্যাপটা করে রাখছে, সুবহানাল্লাহ কয় না, কইলে কইবেন না কইলে নাই, দেরেন্সি মুখলিয়া বাহাদুরি করাটাও ঠিক না। এই জবানের মালিক কারা? বন্ধ করে আডা তাইলে কোন যে, কারণ ডাকটা কোনো মানছেন না, আল্লাহ সুবহানাল্লাহ, হরফে হরফে 10টা করে নাকি আন্নার আমার আমল নামার মধ্যে হইতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তামসা ভাইলান এই সুবহানাল্লাহ কয়ে গলা ভাঙ্গে লয়ে বাজ যান, গরম তেল দানের বেড়ি গলা মালিশ করে দিব। কারণ ডাক্তার আনি যদি কোন যে সুবহানাল্লাহ বলবলি হুজুরে কয় রে আমার গলা ভাঙ্গালছে, বেড়ি কইব চিন্তা নাই, গরম তেল দা মালিশ করো, বেটেন জানে। কারণ ঘরের বেডির বগুলো বই আনি একটু ওয়াশ করুন যে বেডি কো আটটু কোন একটা গজাল কোন যে বেডি কো আনি সুন্দর গজাল জানুন, আরো কোন গান কয়ে দেখুন যে বেডি কো ছাগলের মতন ব্যামরান কে কথাটা বলছেন না নাই, আমি গান কয়ে দেখুন যে বেডি কো ছাগলের মতন ব্যামরান কে, বেটেনও বুঝে বালা মন্তটা হাসানা, কথাটা কোনে হাসানা নাই। কিন্তু আমরাও হন প্রত্যেকটা কামের মধ্যে বেটেন্ডা আগ গয়ে দেয়া দিছি, আমরা হন বেটেন্ডা ছাইরা দিছি, সব কামের মধ্যে বেটেন্ডা আগ গয়ে দেয়া দিছি, হাসানা একটা সব কামের মধ্যে কুন্ডা সব এলাকা বেটেন শুনুন। এই যে বেটেনের ওয়াস্ত আমার একটু আগদা কইলো, বেটেন হলো ঘরের জিনিস, এরা ভাবে বেটেন্ডি ভাবে যে বাইরে গেলে বোধ না, আর বেটেনে ঘরের মধ্যে লুঙ্গি খোঁচা দিব আর আইনে জুম্মা করবেন সমান সমান সব। আরে আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরে লুঙ্গি দয়া সব আরে নামাজ পড়াও সব, না না বেটেন্ডি বুঝে না, দুজন সমান সমান কামাই খাইবার চা, ঘরের বেটেন্ডি একেবারে বোঝে না, কারণ এটা চাহিদা আল্লাহ এটা বানাই
দিছে বাহের টাইম যদি দেখুন যে বাহে জন ফুলাফান্ডে জিগা ছোট ছোট সেরান্ডে এই বাবা তোমার লাগে কি আনতাম সেরানে অটোমেটিক মুখ দা পারো আমার লাগে বল আইনো কি ক কথা কয় না কি ক বল কই খেলে বল রান্না করো খেলে বল হলে বাইরের জিনিস ছেলেকে সেরানের চাহিদায় বাইরে সেরেন্ডে জিগান যে ছোট ছোট ফুলাফান রে যখন বাহে জিগা মা তোমার লাগে কি আনতাম ডেক পাইলে আইনো কথা কয় না কি আইনো দেখ পাইলে রান্না করে তারা থাকবো ভিতরে সংক্ষেপে দুইটা উদাহরণ দা বোঝাই দিলাম আর যারা জানি কি বেড়া বেডি সমান সমান পাওয়ার এগর ভেজাল আছে এই যে এক বেড়া বলেও চাকরি করে বেডিও চাকরি করে দুটা চাকরি করে আয় হায় মাশাআল্লাহ আসরের টাইমে ঘরের ভিতরে হচ্ছে হুতার পর্দা কিবা কারণবশত দুটা 9:30 বাজে দুটার আলসি লাগছে হঠাৎ করে বেরিয়ে না বেড়ার হরমার দিয়ে বই রয়েছে বলে স্বামী মুসর টাঙ্গাই আনে দেখুন যে বেড়া যদি হিংলাও হয় বেটেনে হরমাস কিন্তু ভালো লাগে না হাসানা কথা কেন হাসানা যেটি রাও করছে না ভাল লাগে বোধ হয় না 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 ভাল লাগে বোধ হয় তো করুন যে তো দুজন হরমাস দেওয়া বসে বেড়া কয় আমি চাকরি করে আছি কি কও বেড়ি কো আমি হুইতে আছি আমিও তো চাকরি করে আছি দুধের মধ্যে কথা কাড়াকাড়ি লাগিয়া হাইরা হঠাৎ করে বেড়া কয়ে বসে ওইব টাঙ্গাইতাম না বেড়ি কো ওইব টাঙ্গাইতাম না ক কি করা কলে যে বেহের আগে রাও করবো হ্যাঁ মুসো টাঙ্গাইবো দুইটার মধ্যে কম্পিটিশন লেগে পড়ছে বেড়িয়ে কো ওইব রাও করতাম না বেড়া কো আনবো না দুইটার মধ্যে কম্পিটিশন লাগার লগে লগে যে বেহের আগে রাও করবো এমন টাঙ্গাইবো ঘরে ফাঁস দাবা বাবা সুর যা সুরে না এটা হুন্নালছে হুন্না আইরা ওপেনলি ঘরের ভিতরে আমায় গা কই গড্ডেসের চাবি খো দুইটাতে একটাও রাও করে না রাও করলে মুসো টাঙ্গাই লাগবো রাও বাদ দিছে এখন চুরে চায়া দেহে আলমারির উর্ফে চাবি চুরে ওপেনলি চাবিটা লইছে লই আরে গড্ডেস খুলে দুনুরা না চায়া তাহে দুনুরা চায়াতে হ্যাঁ কিন্তু বাবা রাও করে না এ হের দিকে চা হের দিকে চা ভাবছে হ্যাঁ কইব চাবি নিস না কেউই না সুরে মাশাআল্লাহ আলমারি খুলে আর কল্লা এরম ওপেনলি চুরি করি দুডে দেহে কোথায় এতে ওরাও করে না তারা দুডে যে ওয়াদা সুরে তোর এটা জানে না মাশাআল্লাহ চুরি করতে করতে সব বইরা লইয়া যখন জাগা হঠাৎ করে আলমারির কোনার মধ্যে এই বেডির গলার হার ভরে রয়েছে থাপাদা হারটা ধরছে বেডি যখন দেখে যে হার নিতাছে গা বেডি কেছে আঙ্গুল দা বেড়ারে গোতা মারে ডঙ্গের রাওয়ে না খেত আমার তো বেড়া কো আগে মুসো টাঙ্গা আগে মুসুর টাঙ্গা হান নগুয়া তো যাতে এই ধরনের কম্পিটিশন না মুসলমান ভাইয়ার আমার আজকে হযরত ওমর কয়টা জানে বাজে কয়টা শেষ করাম 10 মিনিট না পাশে বক্তা আছে শহীদ হই সারা দিন কাম নাই আর ফাঁসে বক্তা আছে খুব মজার বক্তা এরপর আরো কারি সাহেব আচ্ছা আর 10 মিনিট সময় আমি আসি এর লেগে আমি ওয়াজের কোনো ডাইলি ধরছি না কারণ আমি জানি হঠাৎ করে আমার টাইম বেড়া সভাপতি জোরে কয়ে দিছে 1 ঘন্টা তা আমার আতো আছে আর মাত্র 9 মিনিট এর লেগে আমি সভাপতির ওভারটেক না করবার চাই পিছনে বক্তা লইলে আমি ছেড়ে দেন টাইম টুম বুঝি না বক্তা উড়া আর কারি সাহেব আইছে কি আলি ছেড়ে দেন তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে পড়ছে ইহুদিনা কি কইছে মনে আছে রাও করে না কেয়ার বোতল মদের হে উমরের আল্লাহ উমরের হাত থেকে আমার বাঁচায়া দাও যদি বাঁচায়া দাও কলিমা পরে মুসলমান হইয়া যাইব সম্মানীয় ভাইরা আমার হযরত ওমর আস্তে 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 করে সামনে কিন্তু ইহুদির হাত তো বাবা একটা চাদরের নিচে হাত তো বাবা দুনোটা বাহিরে তাহার কথা একটা চাদরের নিচে আরেকটা বাহিরে হযরতে ওমর বাবার সামনে পড়ে গেল হযরতে ওমর দেখে বাবা মনে মনে দিলে দিলে কাঁপতেছে কারণ ওমরের বিচার এমন কহরা ওমরের বিচারটা বাবা এমন 1 সেকেন্ডের মধ্যে বাবা বড়ি থেকে মাথা আলাদা করে দেয় হযরত ওমর এমন একজন সাহাবা হযরত ওমরের সামনে ডাক দিয়া বাবা হঠাৎ করে একেবারে সামনে ডাক দিয়া বললেন এ ইহুদি তোমার হাতে কি জন কইছে আতো কি ইহুদি কো গেল মাথা কি গেল মাথা গেল ইহুদি কাঁপতে কাঁপতে বাবা বলতেছিল মত কিন্তু এমন কাঁপা আরম্ভ হয়ে গেল কাঁপতে 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 হঠাৎ করে বলে ফেললো দুধ কি কইছে জোরে কোন কি কইছে সময়ে মানুষ দেখুন যে কাঁপতে 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 অন্যটা কইলা না হে আল্লাহ কথা কয় না দেখি কাঁপনি বেমারে অন্যটা কইলা
কোনো সময় কথা একটা কইবার আরেকটা হয়ে যা। যখন কইছে দুধ, ইহুদি কয় দুধ, হযরত ওমর কয় দে। যখন কইছে দে, পায়জামা গরম হইছে না নাই? কথা কোন ওহন পায়জামা গরম হইছে না নাই? যখন বলছে দে, ইহুদি কয় মাথা গেল। মুসলমান ভাইয়ের আমার, ইহুদি বাবা মনে মনে ভাবছে আমার মাথা আর থাকবে না। আস্তে 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 করে মদের বোতল খানা ভাইজান হযরত ওমর ফারুকের হাতের মধ্যে দিয়া দিল। যখন দিল গো দাদারা, হযরত ওমর কি করলেন? একটা বাবা ঘোরানে কাকখানা কলতাছেন মদ না দুধ পরীক্ষা করার জন্য। ওগো মুসলমান, ভয় কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কোনো বান্দাই ভয় করে, আল্লাহ কো সমস্ত সাহায্য আমি আল্লাহ করে দেই। আল্লাহর যে ব্যক্তি ভয় করে চলে, প্রত্যেকটা কাজের মধ্যে সাহায্য কে করে? আরে আরো জোরে কোন কে করে? আমরা তো আল্লাহরে ভয় করি না, যে করি না দুই একজনে করি, আমরার ভয় নাই। আমরা দেখবেন মসজিদের ভিতরে গেলেও 10টা মিনিট তার মন ভয় না। মসজিদ আল্লাহর ঘর, জান্নাতের টুকরার মধ্যে হেনু গেও দেখবেন উঁচু উঁচু করে আওয়াজ করে, বড় বড় করে আওয়াজ করে। যাও 5-10 মিনিট থা হে মসজিদের মধ্যে, জুনতারে দাইরালে ধরছে। কথাটা বুঝছেন না নাই? 5-10 মিনিট যদিও 1-2 মিনিট সময় ইমাম সাহেব একটু লেট করে আওয়ার লগে লগে ইমাম সাহেবের চোখে চোখে চা, ইমাম রে গরম গরম কথা কয়। এলিকে প্রায় জাগাত কই এরম মুক্তা দিওয়ান না যায়, এরম মুক্তা দিওয়ান যে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত না আইলে ইমাম আর মুয়াজ্জিনে যাতে ককিরে আব্বাস আলী ভাই, আব্বাস আলী বেড়াটা যাইলো না, কি জানি হইলো 2 ওয়াক্ত ধরে দেখি না, যাও যাই এলারে দেখে গিয়া এর নাম মুক্তা দি। এরম মুক্তা দিওয়ান না যায় 1-2 ওয়াক্ত না আইলে ইমামে আর মুয়াজ্জিনে যাতে ক ডিও ভালো হইছে। কথাটা বুঝছেন না নাই? এইটা মরে না কে, এটা গজব। তার মানে ইমাম সাহেবের লগে ইনি টাইম লাগাতে লাগুন না যে ইমাম মন রাখবেন নেতা বাদশা ইমাম, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা খারাপ পাইতে শুন, মসজিদ আল্লাহর ঘর, জান্নাতের টুকরার মধ্যে নামাজটা পড়ুন নাই, মাবুদের সিজদা দিবেন, আমার আল্লাহর সিজদা দিবেন, এই কপালটা আমার আল্লাহর পিছনে লাগাইবেন। ও মসজিদ ভরা মানুষ থাকলে নামাজ পড়ে 2 রাকাত নামাজ 10 মিনিট, কয় মিনিট রাও করুন যে কয় মিনিট? মানুষ মসজিদ ভরা থাকলে সব মুক্তাদি না, কিছু কিছু মুক্তাদি। মসজিদ ভরা মানুষ 2 রাকাত নামাজ পড়ে 10 মিনিট, মসজিদও কেউ হয় না, আল্লাহ আল্লাহ পড়ছে 4 রাকাত নামাজ পড়ে 2 মিনিট। কথাটা বুঝছেন না নাই? আছে যাই হোক, সম্মানীয় ভাইয়ার আমার, কথা বুঝতেছুন কি? আর তাহলে আর 2-3 মিনিট নেই না, অসুবিধা হইতেছে নি কেন কর? কুদ পারে ভাইরে রাও করতেছেন যে ঠিক কিবা দেহ জোরে কোন ঠিক না? মসজিদের মধ্যে কথাটা কোয়ার উদ্দেশ্য দিলে এটাই, মুক্তাদি এরম মুক্তাদি ওন ইমামে যা কয়, ইমামে যা কয় কান লাগায় নমাজ পড়ুন, দেহুন না নমাজের মজা লাগে না নাই, স্বাদ লাগে না নাই। মসজিদে নববীর মধ্যে নমাজ পড়লে কান্দায় পড়ে, আল্লাহ 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 টান চাইলে যে আল্লাহ দে, চায়া নমাজ পড়লে কান্দায় পড়ে, সূরা কেরাত যখন পড়ে। যদি কোরআন শরীফ পড়ার আজকের দিনও না জানতাম তাহলে বোধহয় মনে হয় কলা গাছের মতন খারি থাকলাম বলে। কথা কোন হাসা না না, এর লেগে আমরার মধ্যে কিছু মুক্তাদি আছে কলা গাছের মতন খারিতে মন বয় না, কলা গাছের মতন খারিতে নমাজ পড়তেছে, ইমাম সাহেব সূরা পড়ে, তোর কিছু মন হয় নাই, কারণ হ্যাঁ হ্যাঁ খারু হ্যান রয়েছে, ঈশান নমাজ পড়াইতেছে ইমাম সাহেব, উমা লাইন গেছে গা, লাইন গেছে গা, জাগুয়া যেটা মূল্য এটা উগা, হ্যাঁ রুকু দিব সিজদা দিব, বালা কথা না এটা, কথা কোন বালা না, লাইন গেছে গা, আন্ধার হয়ে গেছে যে নমাজ হ্যাঁ লাইন যে গেছে গা, আন্ধার হয়েছে মুক্তা দিত খারে হ্যাঁ, তার মানে হ্যাঁ যে নমাজ আছে এটা মনে আছে, কথা কোন নাকি মনে আছে, লগদা আরেকটা কোনিদা গোতা মেরে নমাজ কথা কক বাড়িয়ে পড়ছে, বারোইব মানে সূরা কেরাত জানে না, ইমামের লগে দেন নাই যে। মুসলমান ভাইয়ার আমার, ঘটনা কইবার গেলে হেইডাও লাম্পা, হেইন্দাও সাইরে তুইছি, হিন্দাও ব্যাগ, ঘটনা কইবার নাই। কিন্তু আমরা আজকে এমন একটা জলসার মধ্যে বসে, আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শুনবো। হাজা কালাম রাব্বি, সত্যিকার যেটা আল্লাহর কালাম, সত্যিকার যেটা আল্লাহর বাণী, পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত আমরা দিলে প্রাণে মনে শুনবাম, পড়নেওয়ালা শুননেওয়ালা সমান সমান নেকি পাওয়া যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ।
যদি পাওয়া যা আমরা আজকে কোরআন বাবা এই যে আল্লাহর কালামুল্লাহ শরীফ যারা মুখস্থ করছে 30 পারা কোরআন শরীফ কম বেশি হইতে পারে 6666 আয়াত 540টা রুকু 540টা রুকু 114টা সূরা 14টা সিজদা সহকারে আমার আল্লাহর কালাম 30 পারা কোরআন শরীফ এই সিনার মধ্যে বসছে। আল্লাহু আকবার, এটা কেন কম দামি জিনিস পাইলেন যেটা নাকি আল্লাহর কুদরতি সিনার থেকে বারণী একটা মানুষের সিনার মধ্যে ঢুকছে। আল্লাহ এই মানুষটা যদি জান্নাতে যা 10 জন মানুষের সুপারিশ করবার দেন জান্নাতে লয়ে যাবে লাগিয়া আল্লাহ। আর হাফিজি মাসাদ পড়ালে কিছু কিছু মানুষ আছে টিস্কারি করে এটা মোল্লা মুন্সি, আরে হাফিজি ছাত্রের খবর জানুন না, আরে মাদ্রাসার ছাত্রের খবর জানুন না, এগরবতী স্বয়ং আল্লাহর রহমত এমনি তাহে আটটা গেলে আল্লাহ ফিরিস্তারা নূরের পাখা রাস্তা বিছায়া দে। জীবনে কোন হুজুরে ওয়াজ করছে যে একটা কলেজের ছাত্র লাগিয়া আল্লাহ ফিরিস্তা ফাড়ায় হাইরা কলা পাতা বিছায়া দে? কথা কই না কে? এই হাফিজের ছাত্র তালিবুল ইলম কুরআন পড়ে বলা, আবার কলেজের ছাত্র যদি কুরআন পড়ে তার লাগে বিছায়া দেব। সূরা কোন সুবহানাল্লাহ। 7 বছরের বাচ্চা শেষ করে দিয়ে 7 বছরের বাচ্চা রাস্তা দাঁড়িয়ে যেতেছে, বুড়া বেড়া ফায়া কই বা কি ফরজ কল হাফিজি কল তোর জীবনটা শেষ, তোর বাপ মা বেক কল কলে কে তোর হাফিজি দিল, অঙ্ক শঙ্ক নাই, ইংরাজি নাই কিচ্ছু নাই। স্যারারে এমন ধমকি মারছে, আরে স্যারা 7 বছরের হাফিজি ছাত্র বরকত রহমত কেডা দিছে? কথা কোন আমার আল্লাহ। বুড়া বেড়া টিস্কারি করে কই কলে কি অঙ্ক আছে? স্যারা না কই বসে ফুর্তির টেলা আছে দাদা অঙ্ক। বুড়া বেড়া কই ভূগোল অঙ্ক আছে যদি কছেন দেখি আমার এই ফিশারির মধ্যে কয় বালতি পানি হইব? এটা কি অঙ্ক না আটকানি? কথা কোন না কেটে অঙ্ক না আটকানি? তো বুড়া বেড়া 7 বছরের বাচ্চারা যখন কইছে কয় বালতি পানি হইব, স্যারা হানো আইসে দাদা বালতিটা কত বড় হইব? বালতি যদি ফিশারির মতো না তো 1 বালতি হইব, আর যদি আধা হতো 2 বালতি হইব। বুড়া বেড়া গেলি এনতে কলে কে তোর মাফা পালা না, তুই আমার মাই ফেলবি। সম্মানী ভাই বরকতটা আল্লাহর তরফে তো তা আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসার পক্ষে আছি তো ইনশাআল্লাহ। কেডা কেডা আছে হাত তুলে দেখে দেখি নারে তাকবীর। সম্মানী ভাইয়ের আমার এই দুনিয়াটা সারুল্লাহ বাড়ি মাদ্রাসা নবীর বাগান, আর এই জায়গাটা হলো নবীর বাগান। আমি দোয়া করি প্রত্যেকটা মানুষের যাতে আল্লাহ মদিনার কামলিওয়ালা নবীর রওজা জিয়ারত করায় দেয়। জোরে কোন আমিন। মদিনা কার মনে না চা? সবেরই মনে চা না? সানা গো সবেরই মনে চা। তাহলে মদিনার নবী কামলিওয়ালার মাদ্রাসা যদি পারুন, আমি যদি মুখ্য বক্তা বা কারি সাহেব আইবার আগে আমি যদি একটু আবৃত্তি করে একটা আবদার করি যে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া হেরা, কারণ নবীর ঘরের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে যারা যারা টেহা দে দান ফেরত করে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটিয়া দিলে একের বদলে যদি আল্লাহ 10 দেয় তো বিসমিল্লাহ কয়ে ফকড় আদ দিবেন দেহারিয়া। নবীর বাগানের লাগা তালিবুল ইলম ছাত্ররা এই জায়গার তাহে এই মাদ্রাসার সৌন্দর্যের লাগিয়া বিসমিল্লাহ কয়ে আদ দেয়া যার ফকড় যত আছে কারি সাহেব আইবার আগে তারা আইবার আগে যদি কিছু একটা আদ বাড়াই দিবেন কি? কথা কোন দিবেন কি? 2-3 মিনিটে শেষ হয়ে যাবো, দিবেন কি? তো যদি দেন তাহলে আল্লাহ কি ওয়াস্তে 2-3টা গামছা গরুক যা যেরম পারুন ফটার ফট কমিটির মানুষ ভিতরে হামাই পড়ুন। কমিটির মানুষ আয় আল্লাহ তাআলা তোমার এক বান্দা 100 টাকা দিল, কমিটির মানুষ কো আয় আল্লাহ তাআলা তুমি তোমার বান্দারে maaf করে নাও। 100 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতারে maaf করে দাও, হায়াত তাইয়্যিবা দান করে দাও। আগো আমার আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার বান্দারে maaf করে নাও। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বান্দ দালান ঘর রে মন আমার কেন বান্দ দালান ঘর। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দিল, তোমার আরেক বান্দা 100 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতারে maaf করে নাও, হায়াত তাইয়্যিবা দান করো। ওগো মাওলা তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা তোমার এক বান্দা আল্লাহ 500 টাকা দান করে দিল,
আল্লাহ তুমি কবুল করে নাও, মাতা পিতারে মাফ করে দাও, হায়াত তয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। ওগো মাবুদ রে আল্লাহ তুমি তোমার বান্দারে কম দিও না। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা দান করে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করো। দানকারীদের মাতা পিতা শোকে রাখো কবরে, নূরের তাজ পরা ইয়া উঠা ইয়া হাসরে। কত টাকা কত পয়সা ও কারণে যায়, নবীর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায়। ইপার বাঙ্গাই ওপার ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করে নাও, তুমি তোমার বান্দারে মাফ করে দাও। ওগো তোমার বান্দা গামছার মধ্যে দান করতেছে, আল্লাহ প্রত্যেকটা দান কবুল করে নাও। মাটি থেকে জন্ম তোমার, মাটিতে মরণ, মাটি থেকে ওরতে হবে রাখিও শরণ। আল্লাহ তুমি তোমার বান্দারে ক্ষমা করে নাও, তুমি তোমার বান্দারে মাফ করো, তুমি তোমার বান্দারে ক্ষমা করো। ওগো মাওলা রে তোমার বান্দার একজন 100 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করে নাও। ওগো মাওলা রে তুমি তোমার বান্দারে দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা দান করে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতারে মাফ করে দাও, হায়াত বাড়ায়া দাও। অতি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার। আল্লাহ তুমি তোমার বান্দারে ক্ষমা করে নাও, তুমি তোমার বান্দারে মাফ করো, তুমি তোমার বান্দারে কবুল করে নাও। নাও 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 আইছে কি আইছে যাই হোক দেন, যাই হোক সম্মানী ভাইয়ার আমার, তা আমি যা কিছু 2-4 কথা কইছি কোন দিক সিদিক হয়ে গেলে আমার ক্ষমা করে দেন যে, আর দয়া করে ইনশাল্লাহ আমার লাগে কাজ করে দোয়া করুন যে কাল দিন পরে আমার বহুত দূরের সফর আছে, 6 দিনের সফর। আর 18 তারিখ একটা প্রোগ্রাম আছে আমার অবশ্য বরগুলি বানাত মাদ্রাসার মধ্যে। হ্যাঁ কিবা আছেন, ভালো আছেন না? ঠিক আছে মাশাআল্লাহ। 18 তারিখ বরগুলি প্রোগ্রাম আছে, সবেরই দাওয়াত যাইন যে, যদি আল্লাহ বাঁচায় রাখে তেহেনু কিছু সময় আলোচনা করেন না কোয়ার থেকে যাতে আল্লাহ আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার একটা সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।